হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকেন। এরপরেও আসতে থাকে, ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিত ভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, গত 2 দিন থেকে আলোচনা চলতেছিল আমরা জীবনের উদ্দেশ্যকে কখনো ভুলে না যাই। কারণ যে জীবনের উদ্দেশ্যকে উদ্দেশ্যে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, এই মানুষটাই হলো আসল ব্যর্থ। জীবনের উদ্দেশ্য জীবন যিনি দিয়েছেন সেই মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। কারণ সে তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ, এই মানুষটাই হলো আসল ব্যর্থ। কারণ সে তার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ। সে কতটা ব্যর্থ, সে তার অস্তিত্বটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। যদিও তার জীবনে হাজারো অর্জন, দুনিয়ার দৃষ্টিতে হাজারো সফলতা থাকুক, সম্পদের লাইনে সারা পৃথিবীর 1 নম্বর, ক্ষমতার লাইনে সারা পৃথিবীর 1 নম্বর, সফলতার তালিকায় তার নাম পৃথিবী জোড়া সফল মানুষের তালিকায় 1 নম্বরে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি সে উত্তীর্ণ না হতে পারে, তো বলা হবে এই মানুষটা শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ, এতটা ব্যর্থ, এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। কারণ সে তার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ। আল্লাহ আমাদের সকলকে জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এখন জানার বিষয় হলো, আমি উত্তীর্ণ হতে চাই, তার পথ কি? এ পর্যন্ত পরশুদিনের আলোচনা ছিল। এখান থেকে গতকালের আলোচনা শুরু হয়েছিল, আমি উত্তীর্ণ হতে চাই,
উত্তীর্ণ হওয়ার পথ কি? বলা হয়েছিল আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসের ভিতরে দান করছেন। অতএব আমাদেরকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। নিবিড় করার অর্থ, নিবিড় করার দুইটা স্তর। প্রথম স্তর, যেটা সবার দ্বারা সম্ভব তো না, কিন্তু ওটা প্রথম স্তর, সেটা হলো আমি ওই কোরআন ও হাদিস যার ভিতরে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন, ওই কোরআন ও হাদিসের বিজ্ঞ হয়ে যায়, বিশেষজ্ঞ হয়ে যায়, আলিমে রব্বানি হয়ে যায়। এটা তো সবার দ্বারা সম্ভব না, আর এটা আল্লাহ চান না, কারণ এর কারণে দুনিয়ার নিজাম তো থাকবে না। দুনিয়ার নিজাম চলতে হলে সব লাইনেই তো বিজ্ঞ প্রয়োজন। দ্বিতীয় স্তর, যেটা সবার দ্বারা সম্ভব, যে আমি কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান অর্জন করব, আর কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ আলিমে রব্বানির সাথে সম্পর্ক রেখে তাদের দিক নির্দেশনা মেনে তাদের তত্ত্বাবধানে চলার চেষ্টা করব। এখান থেকেই ওই কথাটা শোনানো হয়েছিল, দিলের মধ্যে গেঁথে নেওয়া। এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে কেরাম, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। একটা বগি ভাঙ্গা চোরাও যদি হয়, কিন্তু ইঞ্জিনের সাথে মিশে থাকে, ভাঙ্গা বগিটাও ইঞ্জিনের সাথে চলতে চলতে গন্তব্য পর্যন্ত পৌঁছার আশা করা যেতে পারে। আর ইঞ্জিন থেকে যদি বগি বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা যতই উন্নত হোক, এসি বগি হোক, ফার্স্ট ক্লাস বগি হোক, গন্তব্যে পৌঁছার কোনো নিশ্চয়তা নাই, কোথায় পড়ে থাকবে কিছুই জানা নাই। অতএব আমি যদি দ্বীনের লাইনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে গন্তব্যে পৌঁছতে চাই, তো তার পথ হলো এই লাইনের ইঞ্জিন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। শুধু নলেজ রাখা আলিম না, আমলওয়ালা আলিম, আল্লাহওয়ালা আলিম, যাকে আলিমে রব্বানি বলা হয়। তো আলিমে রব্বানিদের সাথে সম্পর্ক রেখে তাদের তত্ত্বাবধানে চলার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি থাকলে আমি গন্তব্যে পৌঁছতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ করার লক্ষ্যে যে দুইটা জিনিস দিয়েছেন, তার 2 নম্বর, কোরআন ও হাদিসে আল্লাহ তার সন্তুষ্টির যে রূপরেখা পেশ করছেন, এই রূপরেখা জীবনে ধারণ করে যারা উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ মানুষদের মধ্যে চিহ্নিত 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষদেরকে আল্লাহ আমাদের সামনে মাইল ফলক হিসেবে দান করছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের সালেহ নেক বান্দাগণ। তো এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষদেরকে আমরা জীবনের মাইল ফলক হিসেবে সামনে রাখব। নবীগণ তো নির্দিষ্ট, এরপরে সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের সালেহ নেক বান্দাগণ। ইনাদের প্রথম সারি হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে সরাসরি আল্লাহর কোরআন শোনাইতেছে রাদিয়াল্লাহু আনহুম, মানে আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছেন। রাজি হয়ে গেছেন মানে পিছনের আলোচনা যদি বুঝে এসে থাকে, তাহলে বলা যায় যারা আপন জীবনে উত্তীর্ণ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম হলেন ওই জামাত
যে জামাতের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে না শুধু সরাসরি নিজে কোরআনে কারীমের মধ্যে শোনাইতেছেন, এনারা সবাই আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো সাহাবায়ে কেরাম হইতেছেন এর প্রথম সারি। এরপরে খায়রুল কুরুনের তাবিঈন, তাবে তাবিঈনদের, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইনাদের যে আসলাফ ও আকাবির যারা গিয়েছেন, ইনারা হইতেছেন এই লোকগুলির প্রথম স্তরের লোক। এখন তো নবীরা নাই, এখন তো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈনের আসলাফ ও আকাবির তো নাই। তো বলা হয়েছিল এর পরবর্তীতে এসে উনাদের পথ ধরে যারা চলছে, উনাদের নীতি আদর্শ মেনে যারা চলতেছে, মান সালাকা মাসলাকাহুম ওয়া মান তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তাদের পথ ধরে যারা চলছে, তাদের নীতি আদর্শ মেনে যারা চলছেন, ওই আলিমে রব্বানি, ওই আল্লাহওয়ালা আলিম, ওই হাক্কানি রব্বানি আলিম যে নবীর ওয়ারিস, তিনি সাহাবায়ে কিরামের ওয়ারিস, তিনি খায়রুল কুরুনের আসলাফ ও আকাবিরের ওয়ারিস। তো ইনাদেরকে সামনে রেখে চলা, ইনাদেরকে সামনে রেখে চলা প্রতিটি মুসলিম তার উচিত সে যেন নবীকে পড়ে, নবীকে জানে। প্রথম তো নবী, নবীকে জানবে, এতটা জানবে, এতটা জানবে, নবীকে পড়বে, এতটা পড়বে, সে যেন কল্পনার জগতে নবীজিকে অনুভব করতে আরম্ভ করে, এই তো আমার নবী। সাহাবায়ে কেরামের জিন্দেগি, হায়াতুস সাহাবা, হিকায়াতে সাহাবা পড়ার চেষ্টা করা, এই ধারাতে আসলাফ ও আকাবিরের জিন্দেগি বেশি বেশি পড়ার চেষ্টা করা। লাভ কি হবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগত ভাবে প্রভাবিত হওয়ার এক নিয়ামত দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। মানুষ যেমনই হোক, পাথর হৃদয়ের, নিজের সিদ্ধান্তে এতটা অবিচল, বলে লৌহ মানব, তো সেই লৌহ মানব হোক আর পাথর হৃদয়ের হোক, এই মানুষটার ভিতরেও প্রভাবিত হওয়ার যোগ্যতা আল্লাহ দিয়ে সৃষ্টি করছেন। মানুষ কিছু দেখে প্রভাবিত হয়, কিছু শোনে প্রভাবিত হয়, কোন পরিবেশে যায় প্রভাবিত হয়। এটা প্রভাবিত হয় বিষয়টা এমন না, আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই তো সৃষ্টি করছেন। কেন এই প্রতিভা, এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন? যাতে একজন মন্দ মানুষও যদি ভালো হতে চায়, তার ভালো হওয়ার পথ থাকে। পথ হলো তুমি ভালো পরিবেশে আসো, তোমার অন্তর আমি আল্লাহ প্রভাবিত হওয়ার অন্তর বানিয়েছি। তোমার অজান্তে তোমার অন্তর প্রভাবিত হয়ে হয়ে তাদের মতন হওয়ার জন্য তৈরি হতে শুরু করবে। তুমি বড়দেরকে পড়ো, নবীদেরকে পড়ো, সাহাবায়ে কিরামকে পড়ো, তোমার অজান্তে তোমার অন্তর প্রভাবিত হতে শুরু করবে, তুমি তাদের মতন হওয়ার প্রেরণা অনুভব করবে। একজন মন্দ মানুষ সেও বড়দেরকে পড়বে, বড়দের সংস্পর্শে আসবে, তো তার অন্তরের ভিতরে পরিবর্তন শুরু হবে, ভালো হওয়ার প্রেরণা জাগ্রত হবে। একজন ভালো, আরো ভালো হতে চায়, তাকেও বলা হবে সেই আরো ভালো নবীদেরকে পড়ো, সিদ্দিকীনদেরকে পড়ো, ওই সাহাবায়ে কেরামকে পড়ো, ওই তাবিঈন, তাবে তাবিঈনের আসলাফ ও আকাবিরকে পড়ো, তাদের পথ ধরে চলা আসলাফ ও আকাবিরকে পড়ো। কেন? তুমি যত তাদেরকে পড়বে, তুমি যত তাদেরকে জানবে, তোমার অন্তর তোমার অজান্তেই তাদের মতন হওয়ার এক প্রেরণা অনুভব করতে শুরু করবে, তোমার দিল তৈরি হতে শুরু করবে। হে আমার প্রিয় ভাইরা, আসলাফ ও আকাবিরকে আমরা আজ ভুলে যাইতে শুরু করছি। আমাদের ভিতরে ওই ভুল চিন্তা আরম্ভ হয়েছে, কোরআন হাদিসই তো যথেষ্ট। এ কথাই গতকাল আমি অনেক লম্বা করে শোনানো হয়েছিল।
যে কোরআন হাদিস আমার জন্য ভিত পর্যায়ের, তেমনি আরেকটা ভিত পর্যায়ে হলো এই কোরআন ও হাদিসের কথাগুলি যারা জীবনে ধারণ করছে ওই উত্তীর্ণ মানুষগুলিকে জীবনের মাইল ফলক বানানো। এবং এটা এতটা গুরুত্ব, এর রহস্য তো শোনানো হলো, এটা কতটা গুরুত্বের সাথে আল্লাহ আমাদের সামনে পেশ করছেন। গতকাল বলা হয়েছিল এই বিষয় আল্লাহ আমাদের সামনে দৈনিক 2-1 বার না, 10 বার না, বরং ডর্জন বার আল্লাহ আমাদের সামনে পেশ করেন। একটা মানুষ রাত দিন 24 ঘন্টায় 1 রাকাত নফল যদি না পড়ে, এই মানুষটাও দৈনিক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ভিতর দিয়ে 32 রাকাত নামাজ পড়ে থাকে। এই 32 রাকাতের প্রতিটি রাকাত নামাজে সে সূরা ফাতিহা পড়ে, সে নিজে পড়ে অথবা তার পক্ষে ইমাম পড়ে। এই সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আবেদনের পরে কথাকে সামনে আল্লাহ বাড়িয়ে শোনাইতেছেন, বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, তাদের রাস্তার হিদায়াত আমাকে দেন। কোন মানুষদের? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পর আল্লাহ আপনি নিয়ামত নাজিল করছেন। সেই মানুষগুলি কারা? কোরআন সেটাও শোনাইতেছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষ। এই ব্যাখ্যামূলক আয়াত আর মূল আয়াত যদি পাশাপাশি রাখা হয় তাহলে কথাটা এইভাবে সামনে আসে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বান্দা যতবার আল্লাহকে বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সে কেমন যেন আল্লাহকে বলে সিরাতান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সিরাতান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কল্পনা করেন এই বিষয়ে কতটা গুরুত্বের হলে আল্লাহ দৈনিক ডর্জন বার এই আসলাফ আকাবিরের পথ সামনে আনার আবেদন আমাদের জবান দিয়ে কেন করাইতেছেন? কারণ আল্লাহ কোরআন ও হাদিস থেকে আল্লাহ সন্তুষ্টির রূপরেখা তো পাবে, আর সেই রূপরেখাকে জীবনে ধারণ করা জীবন্ত আল্লাহর মানুষগুলিকে যখন তুমি দেখবে, পড়বে, জানবে, তো তোমার ভিতরে এর প্রভাব অনেক বেশি পড়বে। যার কারণে লক্ষ্য করেন আল্লাহর কথা এর উপরে আর কোন কথা হতে পারে? সেখানে দেখেন স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে নিজের কথা বলতে বলতে মাঝে মাঝে নিজের কথাকে থামিয়ে দিয়ে অমুক নবীর ঘটনা, অমুক সিদ্দিকের ঘটনা, অমুক শহীদের ঘটনা, অমুক নেক আল্লাহর বান্দার ঘটনা আল্লাহ নিজে শোনাইতেছেন। কখনো তাদের ঘটনা শোনান, কখনো তাদের বাণী শোনান। লুকমান হাকিম তার সন্তানকে কি শোনাইতেছে, আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন। কোথায় হাবিবে নাজ্জার কি বলেছিল কোরআন, সেটা আমাদেরকে শোনাইতেছে। কোথায় আসহাবে কাহাফের ওই মানুষগুলির ঘটনা কি ছিল, কোরআন আমাদেরকে শোনাইতেছে। অমুক নবী, তমুক নবী, অসংখ্য নবীর ঘটনা, তাদের বাণী আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন। এমনকি আল্লাহু আকবার কাবীরা, কোথায় হুদহুদ পাখির গল্প, কোথায় ওই পিপিলিকার ঘটনা আল্লাহ নিজে শোনাইতেছেন। আর এই সমস্ত আম্বিয়ায়ে কেরাম আসলাফ আকাবিরের কথা, তাদের ঘটনা আল্লাহ কেন শোনান, এটাও আল্লাহ কোরআনে শোনাইতেছেন। নাহনু নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুল
মা নুসাব্বিতু বিহি ফুআদাক, নবীদের এই ঘটনাগুলি আমি আল্লাহ শোনাই তোমাদের দিলকে জমানোর জন্য, স্থির করার জন্য। হে আমার প্রিয় ভাইরা, তো আকাবিরকে সামনে রাখা এটা আকাবির পূজা না, বরং কোরআন ও হাদিসের কথাগুলির পরে আমার জীবনকে উঠানোর বড় উপকারী, অসম্ভব উপকারী এক পথ, আর কিছুই না। এই পথকে যদি কেউ বেছে নেয়, সে কোরআন, যেমন মাযহাবকে যদি কেউ গ্রহণ করে, সে কোরআন ও হাদিসের বক্তব্য বুঝতে সে সব থেকে নিরাপদ হবে। তদ্রূপ যে আসলাফ ও আকাবিরকে কোরআন ও হাদিসের সাথে গ্রহণ করবে, সে কোরআন ও হাদিসের বক্তব্য শুধু জানা পর্যন্ত না, জিন্দেগিতে আনা পর্যন্ত কবুল হয়ে উঠবে। যে মাযহাবকে গ্রহণ করবে, সে কোরআন ও হাদিসের বক্তব্য সর্বাধিক নিরাপদ ভাবে বুঝতে সক্ষম হবে। আর যে আসলাফ ও আকাবিরকে কোরআন ও হাদিসের সাথে গ্রহণ করবে, এই মানুষটা কোরআন ও হাদিসের বক্তব্যের পরে জিন্দেগিকে উঠাইতে, আমলি জিন্দেগি বানাইতে, আল্লাহ ওয়ালা জিন্দেগি পেতে সে সব থেকে বেশি আল্লাহর মেহেরবানিতে কবুল হবে, এটা সহায়ক হবে, এটা বড় ভূমিকা রাখবে। অতএব আসলাফ আকাবির এই সবকে আমরা গুরুত্ব দেওয়া, এটা আকাবির পূজা না, বরং কোরআন ও হাদিসের পরে জীবনকে উঠানোর এক পথ গ্রহণ করা মাত্র। বরং যারা এই অপবাদ আমাদেরকে দেওয়ার চেষ্টা করে, বাস্তবতা হলো তাদের জীবন, আমরা তো তাদেরকে মাধ্যম বানাই এবং কখনো দেখি যে না, আমি যাকে মাথার পরে রাখছি তিনি তো ভুল করতেছেন, শুধরানোর কথা বললেও ফিরতেছেন না, তখন তাকে আস্তে মাথার থেকে আমরা সরাইও দিয়েছি। এমন ঘটনা আমাদের পিছনের না, পিছনেও আছে, হালেও আছে। গতকাল তার ঘটনাও শুনিয়েছিলাম। কিন্তু যারা এই কথাগুলো আমাদেরকে শোনায়, বাস্তব জীবনে দেখলে দেখা যায় তাদের জীবনে তাদের লিডারকে মানা, তাদের দলকে মানা, তাদের শায়েখকে মানা, এই পরিমাণ মানা যে ভুল বক্তব্য আসলেও ওই ভুলকে তারা মেনে চলার চেষ্টা করে। তো যদি বড়কে পূজা বলা হয়, তাহলে তো এই ক্ষেত্রে না বলা হবে যে তুমি শায়েখ পূজা করো, তুমি লিডার পূজা করো, তুমি দল পূজা করো, তুমি নেতা পূজা করো। আমার নেতা যেমনই হোক আমার কাছে ফুলের মতন পবিত্র, এটা কি নেতা পূজা না? পৃথিবীর বুকে সব থেকে বড় অপরাধ শিরিক। সেই শিরিকের শুভেচ্ছা মানে দেওয়ার পরেও তার পক্ষ গ্রহণ করে, এটা কি লিডার পূজা না? এটা কি দল পূজা না? হে আমার প্রিয় ভাইরা, এর থেকে বড় দল পূজা, এর থেকে বড় লিডার পূজা, এর থেকে বড় ব্যক্তি পূজা আর কি হতে পারে? হে আমার প্রিয় ভাইরা, আসলাফ ও আকাবিরকে আমি আপনি যতটুক বলি, আল্লাহর কোরআন তার থেকে অনেক বেশি আমাদেরকে শোনায়। অতএব কোন মানুষের এই ভুল তথ্যের কারণে খবরদার আমরা যেন বিভ্রান্ত না হয়, আমরা যেন বিভ্রান্ত না হয়, আমরা যেন বিভ্রান্ত না হয়। আল্লাহ তাআলা সত্যকে বুঝার, সত্যকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। হে আমার প্রিয় ভাইরা, এই কোরআন ও হাদিসের বক্তব্য, এই আসলাফ ও আকাবির থেকে পাওয়া কথাগুলি আমি আপনি যখন আমলের জিন্দেগিতে আনতে যাব, এরপরে কয়েকটা জরুরি কথা খুব গুরুত্বের সাথে খেয়াল করি। আল্লাহ, এক নম্বর কথা তো ছিল প্রথম দিন জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাকে সবসময় এক নম্বরে রাখবো। দুই নম্বর, গতকাল যেটা বলা হয়েছিল, এই সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় রেখে চলার চেষ্টা করব। হয় বিজ্ঞ হব, আর নাই বেসিক জ্ঞান অর্জন করে বিজ্ঞদের তত্ত্বাবধানে চলব। দুই, এই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষকে সবসময় জীবনের সামনে রেখে চলার চেষ্টা করব। এটাকে সংক্ষেপ শব্দে বললেন
কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ সামনে রেখে চলবো। 3 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, আজকের কথা এখান থেকে শুরু করেন। এই কোরআন ও হাদিসের কথাগুলি আর আল্লাহর এই প্রিয় মানুষদেরকে সামনে রেখে আমি যে কথাগুলোকে জীবনে আনব, আমলে আনব, ইখলাস সুন্নাতের সাথে করার চেষ্টা করব। ইখলাস সুন্নাতের সাথে করার চেষ্টা করব। ওই মূল কথার মধ্যে সব এসে গেছে, বিশেষ গুরুত্বের বিবেচনায় কিছু কথার সাথে বাড়ানো হইতেছে। ইখলাস সুন্নাত, ইখলাস সুন্নাত। ইখলাস এর অর্থ হলো কোন কাজ শুধুমাত্র আল্লাহকে সামনে রেখে করা। ওই প্রথম কথার পাশাপাশি কথা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কাজ করা। হে আমার প্রিয় ভাইরা, কোন কাজ ইবাদতের মধ্যেও যদি ইখলাস না থাকে, ইবাদতের মধ্যেও যদি ইখলাস না থাকে, ওটা ইবাদত থাকে না, ওটা দুনিয়া হয়ে যায়। ইবাদতের মধ্যেও যদি ইখলাস না থাকে তো ইবাদতটাও ইবাদত থাকে না, দুনিয়া হয়ে যায়। শুধু দুনিয়া না, নিকৃষ্ট দুনিয়া হয়ে যায়। এত নিকৃষ্ট দুনিয়া, আল্লাহ আল্লাহ হেফাজত করে, জাহান্নাম উদ্বোধনের আসামি হয়ে যাওয়ার দুনিয়া আশঙ্কা আছে। ওই হাদিসকে স্মরণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতেছেন, সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস যখনই শোনাইতেন তো অনেক সময় বেহুশ হয়ে পড়তেন। উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুলাসা, জাহান্নাম উদ্বোধন করা হবে 3 ধারার আসামিদের দিয়ে। জাহান্নাম উদ্বোধন করা হবে কয় ধারার আসামিদের দিয়ে? 3 ধারার আসামিদের দিয়ে। 1 নম্বর, কোরআনের মধ্যে ডুবা জীবন। 2, দান সৎকার মধ্যে ডুবা জীবন। 3, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার মেহনতে ডুবা জীবন। সাবধান সাবধান, এই জীবনগুলি তো জান্নাত উদ্বোধনের হওয়া উচিত, কিন্তু আজ জান্নাত উদ্বোধন তো অনেক দূরে। শুধু জাহান্নামী হওয়া না, জাহান্নাম উদ্বোধনের আসামি হয়ে যাইতেছে। কেন? সব ছিল, শুধু ইখলাস ছিল না। জীবনকে কোরআনের মধ্যে ডুবিয়েছে, পুরাটা দিন রাত তার কোরআন আর কোরআনের মেহনতের মধ্যে লাগিয়েছে, কিন্তু মনের মধ্যে ইখলাস ছিল না। মানুষ আমাকে কোরআনওয়ালা বলবে, মানুষ আমাকে সুন্দর কোরআন পড়নেওয়ালা বলবে, তো তার এই কোরআনের পিছনে তার রাত দিন মেহনত, এটা আর কোরআন রয় নাই, দেখতে কোরআন, বাস্তবে দুনিয়া হয়ে গেছে। দান সৎকার মধ্যে ডুবা জীবন। আল্লাহ তাকে সম্পদও দিছিলেন অগাধ, আর কখনো হাত গুটিয়ে রাখতো না, হাত খোলা, যেই আসে সবার জন্য তার হাত খোলা ছিল। এমন দান সৎকার ভিতরে ডুবা জীবন, আর জাহান্নাম উদ্বোধনের আসামি। 3, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তার দাওয়াত, তার মেহনত, তার সংগ্রাম, তার জিহাদ, এমনকি এই পথে সে তার জীবনকেও কুরবান করে। সারা দুনিয়া বলে এ দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কাছে তো শহীদ অনেক দূরে। আল্লাহর কাছে সে জান্নাতি না, শুধু জাহান্নামী না, মানুষের নজরে দ্বীনের জন্য জীবন দেওয়া শহীদ হওয়া ব্যক্তি, আল্লাহর কাছে সে জাহান্নাম উদ্বোধনের আসামি। আল্লাহ, সারা দুনিয়া আমাকে কোরআনওয়ালা বলে, সারা দুনিয়া আমাকে দানবীর বলে, সারা দুনিয়া আমাকে দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বলে, কিন্তু আল্লাহর কাছে আমি
আল্লাহর কাছে আমি শুধু জান্নাত হারানো আসামি না, শুধু জাহান্নামী আসামি না, জাহান্নাম উদ্বোধনের আসামি। ভাষণ কথা, সারা দুনিয়া আমাকে কোরআনওয়ালা বলে, কোরআনওয়ালা বলে, কোরআনওয়ালা বলে। কোরআন আমার তিলাওয়াত দেখে মানুষ আমার তিলাওয়াত শুনে তিলাওয়াত শেখে। সারা দুনিয়া আমার তিলাওয়াতকে নমুনার মনে করে, সারা দুনিয়া আমাকে হাতেম তাই মনে করে, সারা দুনিয়া আমাকে সব থেকে বড় দানবীর মনে করে, সারা দুনিয়া আমাকে দিনের জন্য কোরবানি করা সাথী মনে করে, সারা দুনিয়া আমাকে দিনের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মনে করে, দিনের জন্য জীবন দেওয়া শহীদ মনে করে। কিন্তু আমি আল্লাহর কাছে শুধু জাহান্নামী না, আল্লাহর কাছে আমি জাহান্নাম উদ্বোধনের আসামি। কেন? সব ছিল, শুধু ইখলাস ছিল না। ইখলাস মানে আমি যা কিছু করব আমার করার মধ্যে যেন আল্লাহ আমার সামনে মুখ্য হয়ে থাকে। কোন ব্যক্তিকে খুশি করতে না, সমাজকে খুশি করতে না, দলকে খুশি করতে না, দেশকে খুশি করতে না, দুনিয়ার কোন চাওয়া পাওয়াতে না, ক্ষমতায় যাওয়ার জন্য না, সমাজের মানুষের কাছে ভালো হওয়ার জন্য না, কোন দলকে আপন করার জন্য না। আমি যা কিছু করব শুধু আল্লাহকে সামনে রেখে। এটার নাম ইখলাস। যখন কোন মানুষের ভিতরে ইখলাস আসে, ভাইরা আমার, তার ইবাদত তো ইবাদত হবেই হবে, তার বাহ্যিক দুনিয়ার কাজকর্মকেও আল্লাহ ইবাদত বানাই কবুল করবে। তখন তার খানা পিনাও ইবাদত হয়ে যাবে, তার ঘুমটাও ইবাদত হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য ইবাদত হয়ে যাবে, তার চাকরি বাকরি ইবাদত হয়ে যাবে, তার সাংসারিক কাজকর্ম ইবাদত হয়ে যাবে, তার সব কিছু ইবাদত যদি তার অন্তরে ইখলাস থাকে। ইখলাস, ইখলাস। ওই পুরানা গল্প মনে আছে, এক বুজুর্গ বাড়িতে গিয়েছেন, একজনের বড় বড় জানালা দিয়ে তৈরি বাড়ি দেখে জিজ্ঞাসা করলেন, বেটা এত বড় বড় জানালা দিয়ে বাড়ি বানিয়েছ কেন? তো উত্তর দিতেছে, হুজুর আলো বাতাস সুন্দর ভাবে পাওয়ার জন্য। হুজুর তখন যে উত্তরটা দিয়েছিলেন দিলের মধ্যে গেঁথে নেওয়ার মতো। বলতেছেন, বেটা এই জানালা বানানোই তুমি যত টাকা ব্যয় করছো না, কোনো গুনাহ তো হয় নাই, কোনো নেকিও হয় নাই। কিন্তু তুমি যদি নিয়তকে পাল্টিয়ে নিতে, আজানের আওয়াজ সুন্দর ভাবে আসবে আর তুমি নামাজের প্রস্তুতি নিবে, তো এই জানালার পিছনে তোমার যত টাকা ব্যয় হতো প্রতিটি টাকা আখিরাতের নেকিতে আল্লাহ কবুল করতেন। আচ্ছা, এই নিয়ত করে যদি কেউ জানালা বানায়, তার আলো বাতাস কি বেঁধে যাবে? খরচ বেড়ে যাবে? যা তাই থাকবে, মাঝখানে সব আখিরাতের নেকিতে কবুল হবে। হে আমার প্রিয় ভাইরা, একজন ফেরি করে বিক্রি করা ব্যক্তি সবজি বিক্রি করে, সে সারাদিন সবজি সবজি বলে চিল্লায়। যদি সে আল্লাহকে সামনে রেখে এই ফেরি করে যে আমি হালাল ভাবে ব্যবসা করব, আল্লাহ আমাকে যা কিছু দিবেন আমি নিজে হালাল ভাবে চলবো, আমার দায়িত্বে থাকা মানুষগুলিকে হালাল ভাবে চালাবো, আল্লাহ যতটুকু তৌফিক দেন আমি দ্বীনের সমাজের কল্যাণে আসারও চেষ্টা করব। এই ফেরি করে বিক্রি করা এই ব্যক্তি সারাদিন সবজি সবজি বলে চিল্লায়, তার প্রতিটি সবজি শব্দ উচ্চারণে আল্লাহ আল্লাহ বলার নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। আসলে আমরা দ্বীনকে বুঝি না, যার কারণে দ্বীন আমাদের কাছে কঠিন মনে হয়। হে আমার প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে দুনিয়া ত্যাগী বৈরাগী হতে বলে নাই। তুমি দুনিয়া করো, খুব দুনিয়া করো, কিন্তু শুধু একটা কথা মনে রেখো, তুমি যে জবান দিয়ে দুনিয়ার কাজ করতেছ, যে ব্যবসা করতেছ, চাকরি করতেছ, দুনিয়ার যে কোনো কাজ, সাংসারিক কাজ, ব্যক্তিগত কাজ, যা কিছু করতেছ, বলো ওই জবানটা কার থেকে পাওয়া?
যে চোখ দিয়ে করতেছ চোখটা কার থেকে পাওয়া, যে মেধা দিয়ে করতেছ সেই মেধাটা কার থেকে পাওয়া। বাবারে, তোমার দুনিয়া করতে নিষেধ করা হচ্ছে না, দুনিয়া করো, কিন্তু এতটুকু শুধু মনে রেখো, সব কিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ, সেই মাওলাকে ভুলে যেতে করো না, সেই মাওলাকে বাদ দিয়ে তো করো না, সেই মাওলাকে হারিয়ে ফেলে তো করো না। বাবারে, আল্লাহকে যদি তুমি সামনে রেখে করতে পারো, তুমি তোমার দুনিয়া করবে, আল্লাহ ওই দুনিয়াকে আখিরাত বানাই কবুল করবে। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমাকে দুনিয়া থেকে হতে বলা হচ্ছে না, দুনিয়া করো, কিন্তু সব কিছু করো, সংসার করো, সমাজ করো, দল করো, কিন্তু সব কিছুর ভিতরে তোমার মাওলাকে সামনে রেখে করো। তুমি যদি মাওলাকে সামনে রেখে করতে পারো, তুমি তোমার দুনিয়া করবে, মাওলা তোমার দুনিয়াকে আখিরাত বানাই কবুল করবে। এ কথাই নবীজি হাদিসের মধ্যে শুনিয়েছেন, লিকুল্লি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি বানুন। দুনিয়ারও কিছু লোক আছে, আখিরাতেরও কিছু লোক আছে। দুনিয়ার লোক মানে দুনিয়া তো দুনিয়া হিসেবে করেই করে, আরে আখিরাতের কাজকেও দুনিয়া বানাই ফেলে। ওই কোরআনের মতন আখিরাতকেও দুনিয়া বানাই ফেলে, ওই দান সৎকার মতন আখিরাতকেও দুনিয়া বানাই ফেলে। দ্বীনের জন্য সাধনা, মেহনত, সংগ্রাম, এমনকি জীবন দেওয়া, ওই শাহাদাতকেও দুনিয়া বানাই ফেলে। আবার কিছু লোক আখিরাতেরও আছে। আখিরাতের লোক মানে আখিরাতের কাজ তো আখিরাত হিসেবে করেই করে, দুনিয়ার কাজগুলো কেউ আখিরাত বানাই করে। ওই জানালা বানানো কেউ আখিরাত বানাই করে, ব্যবসা কেউ আখিরাত বানাই করে, তার সামাজিকতা কেউ আখিরাত বানাই করে, তার সব কিছুকেই আখিরাত বানাই করে। নবীজি বলতেছেন, তুমি কোন পাশের হবে? নবীজি নিজেই শোনান, ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি আখিরাতের মানুষ হয়ে যাও, দুনিয়ার মানুষ হয় না। দুনিয়ার মানুষ হয় না মানে দুনিয়া তোমার হাতে থাকবে, অসুবিধা নাই, কিন্তু দিলের মধ্যে যেন দুনিয়া না থাকে। একজন মানুষ তার হাতে সারা দুনিয়ার সম্পদ, এই মানুষটা দুনিয়া ত্যাগী হতে পারে যদি তার দিলের মধ্যে দুনিয়া না থাকে। আর একজন যার হাতে এক পয়সাও দুনিয়া নাই, কিন্তু তার দুনিয়ার মধ্যে সব সময় হাউ খাও দুনিয়ার, এই মানুষটা তো পাক্কা দুনিয়াদার। হে আমার প্রিয় ভাইরা, দুনিয়াদার হওয়ার অর্থ তার হাতে আশপাশে দুনিয়া থাকা না। দুনিয়াদার হওয়ার অর্থ হলো তার দিলের মধ্যে দুনিয়া থাকা। একজন মানুষ তার হাতে কোনো দুনিয়া নাই, কিন্তু তার দিলের মধ্যে সব সময় দুনিয়ার হাউ খাও, বলা হবে এই মানুষটা পাক্কা দুনিয়াদার। আর একজন মানুষ যার হাতের পরে আল্লাহ সারা দুনিয়া দিয়ে রাখছেন, কিন্তু তার অন্তরে একটা কণাও টান নাই, এই মানুষকে বলা হবে দুনিয়া ত্যাগী, জাহিদানিদ দুনিয়া। দুনিয়া হাতে থাকতে নিষেধ নাই, দুনিয়া দিলে থাকতে নিষেধ। মাওলাই রুম বড় আজীব এক উদাহরণ দিয়ে কথাকে চমৎকার ভাবে বুঝিয়েছেন। বলে, দেখো একটা জাহাজ, একটা স্টিমার, একটা নৌকা, এ কি পানি ছাড়া চলে? চলতেই পারে না। কিন্তু পানি এর জন্য উপকারী কত সময়? যত সময় বাহিরে বাহিরে।
যে পানি ছাড়া জাহাজ, স্টিমার, নৌকা সামান্যতম চলতে পারে না, ওই পানি যদি এর ভিতরে আসতে শুরু করে, এখন কি উপকার না ক্ষতি? কি পরিমাণ ক্ষতি! হয়তো ওই পানির মধ্যে ডুবে শেষ হয়ে যাবে, অস্তিত্ব হারাই ফেলবে। তদ্রূপ দুনিয়া আমার আপনার, দুনিয়া ছাড়া চলা স্বাভাবিক সম্ভব হয় না। দুনিয়া আমার আপনার জন্য উপকার যত সময় আমার আপনার দিলের বাহিরে বাহিরে, হাতে আছে, আশপাশে আছে। কিন্তু আল্লাহ না করে দুনিয়া যদি একবার দিলের মধ্যে ঢুকে পড়ে, দুনিয়া একবার যদি দিলের মধ্যে ঢুকতে শুরু করে, এই দুনিয়া আমার উপকারে না, এই দুনিয়া আমাকে ডুবাই শেষ করে ফেলবে। এই দুনিয়া আমার উপকারে না, এই দুনিয়া আমাকে ডুবায় শেষ করে ফেলবে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তো বলতেছিলাম আজকের প্রথম দুইটা শব্দ মনে রাখা। তার এক নম্বর ইখলাস। ইখলাস মানে আমি যা কিছু করব সব কিছুতে আল্লাহকে সামনে রাখব। আমার একটা ঘটনা অসম্ভব প্রভাবিত করছে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি কিমাতুজ জামান ইনদাল উলামার মধ্যেই সম্ভবত লিখছেন, এক আল্লাহর বান্দার মধ্যে আগ্রহ জাগছে, যুগের বড় বড় আলিম আল্লাহ ওয়ালাদেরকে জিগাবে যে আপনাকে যদি জানিয়ে দেওয়া হয় একদিন পরে আপনার মৃত্যু, এই একটা দিন আপনি কি কি কাজ করবেন? উদ্দেশ্য হলো, যেহেতু ওনারা বড় জ্ঞানী, বড় ইলিমওয়ালা, তো ওনারা এই সময় এমন কাজই করবে যে কাজ তার জন্য সব থেকে কল্যাণকর হবে, তো ওই কাজ আমি বেশি বেশি করব। এই আবেগ নিয়ে সে বড় বড় যুগের বড় বড় আলিমদেরকে জিজ্ঞাসা করে, এক একজন এক একটা উত্তর দেয়। চলতে চলতে মুহাদ্দিস আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির কাছে লোকটা হাজির হয়ে একই জিজ্ঞাসা করছে। আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি যে উত্তরটা দিয়েছিলেন স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। স্বর্ণের অক্ষরে লিখে কি করবেন? অত স্মৃতি হয়ে পড়ে থাকবে। বলেন দিলের মধ্যে খোদাই করে রাখার মতো। উনি উত্তর দিয়েছিলেন, আমি আজও যেমন করছি, গতকালও যেমন করছি তেমনই করব। সে হায়রান, হুজুর এ কেমন উত্তর হলো, একই রকম করবেন? উনি তখন শোনাইতেছেন যে কথাটা, এটা খেয়াল করেন, আমি তো আমার জীবনের 30টা বছর এইভাবেই কাটিয়ে আসছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন আমি মনে করছি হয়তো এটাই আমার জীবনের শেষ দিন। এর মানে কি 30 বছর তাহলে দুনিয়ার কিছু করেন নাই? সব কিছু করছেন, কিন্তু সব করার মধ্যে আল্লাহকে সামনে রাখছেন। তখন 30টা বছরের পুরাটা জীবনের প্রতিটি মুহূর্ত আখিরাত বনে গেছে। এখন যদি আমার সময় হয় আর একটা দিন সামনে আছে, আমার রুটিনের কোনো পরিবর্তন হবে না, কারণ আমার দুনিয়াও আখিরাত, আখিরাতও আখিরাত। সংক্ষেপ শব্দে যদি বলি, আমার দুনিয়াও আখিরাত, আখিরাতও আখিরাত, তাহলে পার্থক্য হবে কেন? আমার আখিরাত তো আখিরাত, আমার দুনিয়াও তো আখিরাত, তাহলে পার্থক্য কেন করব? হে আমার প্রিয় ভাইরা, যাই হোক ভাই, তো এক নম্বর হলো ইখলাস। ইখলাস ইখলাস আমাকে ইখলাসের সাথে কেন করতে হবে এই রহস্য বুঝে নেন ভাইরা। আমার আপনার যে জীবন কার থেকে পাওয়া? আল্লাহর থেকে পাওয়ার মধ্যে পৃথিবীর কারোর কোন হাত অংশ আছে? পরিবারের, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারোর? যখন আমার জীবন পাওয়ার মধ্যে এদের কারোর কোনো অংশ নাই, তা আমার এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে পৃথিবীর কারোর হয়ে বলার, ভাবার, চলার, সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ আমার নাই।
কোরআন এ কথা শুনিয়েছে। কুল, ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি। আরে একে একে কয়টা বলবে রে? এক কথাই বলে দাও, হায়াতি ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি আমাকে পালছেন, আমাদেরকে পালছেন, গোটা জগৎবাসীকে পালছেন। আরে পালছেন কে আর বলছো তুমি কার হয়ে? পালছেন কে আর ভাবছো তুমি কার হয়ে? পালছেন কে আর চলছো তুমি কার হয়ে? জীবন যার থেকে পাওয়া, তার হয়েই বলা, তার হয়েই থাকা, তার হয়েই চলা। وأن نقول بالحق ولا أخاف في الله لومة لائم। তুমি সত্যকে বলো, কে খুশি হলো আর কে বেজার হলো ওটা তোমার ভাবার না। এক মাওলাকে সামনে রেখে বলো, এক মাওলাকে সামনে রেখে বেড়ো, এক মাওলাকে সামনে রেখে জীবনের সবকিছু করার চেষ্টা করো। এর নাম ইখলাস। যখন কোন মানুষের ভিতরে এই ইখলাস, শুধু আল্লাহকে সামনে রেখে করার মানসিকতা এসে যায়, একজন ডাক্তার মনে করেন এই মানসিকতা নিয়ে সে চিকিৎসায় বসে, রোগীর সাথে সে যত কথা বলবে, রোগীর যত কথা শুনবে, প্রেসক্রিপশনে যে শব্দ লিখবে, প্রতিটি বলাতে, প্রতিটি শোনাতে, প্রতিটি শব্দ লিখাতে আল্লাহ তাকে নেকি দিতে থাকবে। শুধু প্রয়োজন দিলের কিবলাকে ঠিক করা, দিলের রোগকে ঠিক করা। পৃথিবীর কাউকে আমি খুশি করতে চাই না। আমার চাওয়া আমার পরিবারকে খুশি করা না, আমার চাওয়া আমার দলকে খুশি করা না, আমার চাওয়া আমার লিডারকে খুশি করা না, আমার চাওয়া ক্ষমতায় যাওয়া না, আমার চাওয়া দুনিয়ার কোন মানুষের মনের মানুষ হওয়া না। আমার চাওয়া তো আমার মাওলার নজরের মানুষ হতে পারা, আমার মাওলার নজরের মানুষ হতে পারা, আমার মাওলার পছন্দের মানুষ হতে পারা। এর নাম ইখলাস। হে আমার প্রিয় ভাইরা, দুই নম্বর শব্দ সুন্নাত। কুরআন ও হাদিসের কথাগুলি যে আমি মানব, আমার দিন দুনিয়ার কাজগুলো যে করব, মনের অবস্থা ইখলাসের সাথে, আর জীবনের সবকিছুতে সুন্নাতে রাসূলের সাথে। আল্লাহু আকবার কবীরা। যে জীবনের সব ক্ষেত্রে নবীজির সুন্নাতকে তলাশ করে আর নবীজির সুন্নাতকে গ্রহণ করার চেষ্টা করে, এই মানুষটা আখিরাতে নবীজির সঙ্গী হবে, নবীজির সঙ্গী হবে, নবীজির সঙ্গী হবে। এই মানুষটা আল্লাহর কাছে কতটা পছন্দের হবে, ওই যে আল্লাহ সন্তুষ্টি পাওয়া বলতেছিলাম, যা জীবনের উদ্দেশ্য, ওই আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে সে এতটা আগাবে, এতটা আগাবে যে আল্লাহর সন্তুষ্টি সে কামনা করত, ওই আল্লাহ তাকেও ভালোবাসতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। কি আজীব কথা! আমি আল্লাহকে চাইতাম আর আল্লাহ আমাকে চাওয়া শুরু করবে। হ্যাঁ, যে আল্লাহকে আমি চাই ওই আল্লাহ আমাকে চাবে, ওই আল্লাহ আমাকে চাবে। শুধু একটা শর্ত, জীবনকে নবীর সাজে সাজাতে হবে। জীবন শুধু মসজিদে ঢোকা বের হওয়া না, শুধু জামা পরা খোলার ব্যাপারে না, এ ব্যাপারেও এবং জীবনের সব ব্যাপারে প্রতিটি কাজে আমি রসুলকে স্মরণ করব, রসুলকে অনুসরণ করব। বরং আল্লাহর কাছে দৈনিক একবার করে হলেও দোয়া করব, মাওলা মাওলা
আমার ভিতরকে আমার প্রিয় রসুলের ভিতরের মতো সাজায় দেন। আল্লাহ আমার বাহিরকে আমার রসুলের বাহিরের মতো বানায় দেন। আর কোন সাজ দেখতে চাই না, এখন থেকে তো আমার নবীর সাজে জীবনকে সাজাইতে চাই। নবীজির চিন্তা আমার চিন্তা বানাইতে চাই, নবীজির মানসিকতাকে আমার মানসিকতা হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। কখনো পারলে একটু খুলে খুলেও বলবো, আল্লাহ আমার জবানকে নবীজির মতো পবিত্র নুরানি জবান বানায় দেন। আল্লাহ আমার দৃষ্টিকে নবীজির মতো পবিত্র নুরানি বানায় দেন। আল্লাহ আমার চিন্তা ভাবনাকে নবীজির মতো পবিত্র নুরানি বানায় দেন, সজ্জিত বানায় দেন, কল্যাণের বানায় দেন। আল্লাহ আমার জীবনকে আমার ভিতরকে আমার বাহিরকে আমার নবীজির ভিতর বাহিরের মতো বানায় দেন। তো আল্লাহর কাছে প্রার্থনা করব আর নবীজির কে পড়ার চেষ্টা করব। যেটা আগে বলছিলাম, নবীকে পড়ো, নবীকে জানো, এতটা পড়ো, এতটা জানো, কল্পনার জগতে যেন নবীজি আমি অনুভব করতে আরম্ভ করি। এই তো আমার নবীজি আমার সামনে এখন বাজারের ভিতরে, এই তো আমার নবীজি আমার সামনে এখন পরিবারের ভিতরে, এই তো আমার নবী সমাজের ভিতরে, এই তো আমার নবী এখন খাবারের সামনে, এই তো আমার নবী এখন ক্রেতা হিসেবে বাজারের ভিতরে। নবীকে পড়ো, নবীকে জানো, নবীকে এতটা পড়ো, এতটা জানো, কল্পনার জগতে যেন নবীজিকে উপলব্ধি করতে শুরু করো। এটাই একজন আশিকে রসুল, তার আবেগ, তার জজবা, তার মানসিকতা হয়। হে আমার প্রিয় ভাইরা, রসুলের সাজে জীবনকে সাজানো। আল্লাহ আজকেরা আমাদের যাত্রাবাড়ি হযরত বলতেছিলেন না, নবীজির মতন তো হতে পারবো না, তা কমপক্ষে নবীজির মতন রূপ তো ধরতে পারবো। আল্লাহ রব্বি, রূপ ধরব আর রূপ ধরে আর একটা আবেদন করব। রূপ ধরব আর রূপ ধরে একটা আবেদন করব, আল্লাহ আমার ভিতর ফাঁকা, কিচ্ছু নাই আমার মধ্যে, কিন্তু আমি আপনার প্রিয় রসুলের মতন সেজে এসেছি। আল্লাহ যতদূর আমার ক্ষমতা ছিল, দেখেন দেখেন মাওলা, আপনার নবীর মতন আমি সেজেছি। এই তো আমার রুকুকে দেখেন, নবীজির রুকুর মতন দেখনার রুকু বানাইছে। আল্লাহ দেখেন আমার সাজদাকে আমার রসুলের সাজদার মতন দেখনার সাজদা বানাইছে। আমি জানি না এই রুকু সাজদার মধ্যে নবীজির অন্তরের অবস্থা কেমন হতো। আল্লাহ আমার যতদূর হাত ছিল, আমি আমার বাহিরকে নবীজির মতো সাজিয়ে হাজির হয়েছি। এখন আপনার কুদরতি হাত দিয়ে আমার ভিতরটাও নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। কি অসম্ভব বাহ্যিক এই সাদৃশ্যতা গ্রহণ আর মাওলার কাছে অশ্রু ঝরানো এই ফরিয়াদ মাওলার দয়ার সাগরে ঢেউ তুলবে, আর আমার আপনার ভিতর জগৎটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর জগতের মতো সাজতে শুরু হয়ে যাবে। তেরে মাহবুব কি শাবাহাত লেকে আয়া হো, तेरे महबूब की शबाहत लेके आया हूँ, हकीकत इसकी बना दे मैं सूरत लेके आया हूँ। अल्लाह আমি তো শুধু রূপ নিয়ে সাদৃশ্যতা নিয়ে আসছি, আমার ভিতরে বাস্তবের কিচ্ছু নাই। আল্লাহ দয়া করে আপনি বাস্তবের বানায় দেন। আল্লাহ তো মুবাদ্দিলুস সাইয়্যাত বিল হাসানাত, সূরাতে হাসানাকে
হাকিকাতে হাসানা বানানো তো ব্যাপারই না তার কাছে। যিনি হাকিকাতে সাইয়্যাকে হাকিকাতে হাসানা বানান, ওই আল্লাহ সূরাতে হাসানাকে হাকিকাতে হাসানা বানাবেন, এটা কিসের মুশকিল হবে? যাই হোক ভাইরা আমার, তো আজকে আলোচনার প্রথম অংশ হলো ওই কোরআন ও হাদিসের কথাগুলি যে জীবনে আনবো, ইখলাস সুন্নাতের সাথে, ইখলাস সুন্নাতের সাথে, ইখলাস সুন্নাতের সাথে। কোন আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, ওটা যত উন্নত আমল হোক, কোরআনের আমল হোক, দান সৎকার আমল হোক, শহীদ হওয়ার মতন আমল হোক, সারা দুনিয়ার কাছে অনেক উঁচা আমলওয়ালা, কিন্তু আল্লাহর কাছে জাহান্নাম উদ্বোধনের আসামি। আর ইখলাস যখন কোন কাজে আসে ভাইরা আমার, ওটা দুনিয়ার স্বাভাবিক কাজকর্ম হলেও আখিরাত হিসেবে আল্লাহ কবুল করে। সুন্নাত যে জীবনের প্রতিটি স্থানে নবীকে তালাশ করে, নবীকে অনুসরণ করে, নিজেকে নবীর সাজে সাজানোর চেষ্টা করে, আর ভিতরটাও সাজানোর জন্য আবেদন করে, ইনশাআল্লাহ আশা হয় আল্লাহ আখিরাতে তাকে নবীর সঙ্গী হিসেবে কবুল করবেন। আর যে জীবনকে নবীর সাজে সাজানোর চেষ্টা করে, অন্তরে নবীর মোহাব্বত রাখে, জবানে নবীজির পরে দুরুদের ইহতিমাম রাখে, আখিরাতে সে নবীজির সঙ্গী তো হবেই, আল্লাহ মেহেরবান হন তো দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে স্বপ্নের জগতে হলেও রাসূলের জিয়ারত নসিব করবে ইনশাআল্লাহ। রাসূলের জিয়ারত পাওয়ার সবথেকে বড় সহজ আমল, জবানকে দুরূদ দিয়ে ভিজানো, দিলকে রাসূলের মোহাব্বত দিয়ে ভরা, আর জিন্দেগিকে নবীজির সুন্নাত দ্বারা সাজানো। যখন জীবন সুন্নাত দ্বারা সাজাবে, জবান দুরূদের বানাবে, দিল রাসূলের মোহাব্বতের বানাবে, আখিরাতে সে নবীর সঙ্গী তো হবেই, আল্লাহ কবুল করে দুনিয়াতেও রাসূলের জিয়ারত আল্লাহ তাকে নসিব করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতে রাসূলের সঙ্গী হওয়াতে কবুল করেন, দুনিয়াতেও রাসূলের জিয়ারত আল্লাহ আমাদেরকে নসিব করে। হে আমার প্রিয় ভাইরা, এরপরের শব্দটা মনে রাখবো। প্রথম হলো জীবনের উদ্দেশ্যকে মনে রাখবো। দুই, ওই উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার জন্য একদিকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড়, অপরদিকে ওই চিহ্নিত নির্দিষ্ট 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ। 3 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, এই কোরআন ও হাদিসের থেকে যে কাজই আমার জীবনে আনব, ওই কাজ ইখলাস সুন্নাতের সাথে, ইখলাস সুন্নাতের সাথে, ইখলাস সুন্নাতের সাথে করার চেষ্টা করব। তো আমার আখিরাতের কাজ তো আখিরাত হবেই হবে, দুনিয়ার কাজকর্ম আখিরাত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুইটাকে সামনে রেখে একটা গল্প শোনাইতে মন চাচ্ছে। শাইখুল ইসলাম মাওলানা মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার শায়েখের একটা ঘটনা শুনিয়েছেন, বড় উপকারী ঘটনা। উনি বলেন, সবকিছুতে আল্লাহকে উদ্দেশ্য বানাবো, এটা বলে দেওয়া তো সহজ, কিন্তু বাস্তব মুহূর্তে মনে রাখার জন্য মেহনত জরুরি। তা না হলে বাস্তবতা কি জানেন? বলতেছে, খাবার খেতে বসে, পেটে ক্ষুধা থাকে, তো বিসমিল্লাহ পর্যন্ত পড়তে ভুলে যায়। আর আল্লাহ জানেন বান্দা এই সময় ভুলে যায়, এজন্য আল্লাহ নিয়ম করে দিচ্ছেন, বান্দা তোর যদি মাঝপথেও মনে পড়ে তো ওই মাঝপথেই বিসমিল্লাহ পড়ে নিও, আমি আল্লাহ প্রথমেই ওটা গ্রহণ করে কবুল করব। তো মাঝপথেই বিসমিল্লাহ পড়ে নিও।
কোন গাফেল এতটা গাফেল, খানা শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়ছে, ওহো বিসমিল্লাহ তো পড়া হয় নাই, এখন কি আর সুযোগ আছে? এখনো সুযোগ আছে, এখনই বিসমিল্লাহ পড়ো, আর এক লুকমা খেয়ে নাও। আচ্ছা, এই যে আর এক লুকমা যখন খেয়ে নিবে, তখন বিসমিল্লাহ কি মাঝখানে হয়ে যাবে না? ওই আগের অবস্থানে চলে আসলো। আর এক লুকমা খেয়ে নাও বিসমিল্লাহ পড়ে, তাহলে বিসমিল্লাহ মাঝখানে হয়ে গেল। যখন অবস্থা এমন, এখন বলেন ক্লান্ত, ঘুমের চাপ, আল্লাহকে উদ্দেশ্য বানায় দিলের মধ্যে তাজা করে সে ঘুমাইতে যাবে। ব্যবসার মধ্যে, কাজের মধ্যে, স্বামী স্ত্রীর আচরণের মধ্যে, বাপ সন্তানের ব্যবহারের মধ্যে এত আবেগময় অবস্থা, যেখানে আল্লাহকে সামনে রাখবে, আল্লাহকে উদ্দেশ্য বানাবে, এ তো বলে দেওয়া সহজ, কিন্তু সময় মতো মনে জাগ্রত করতে পারা, এর জন্য মেহনত জরুরি। হযরত বলেন, আমার শায়েখ মানে তকি সাহেব বলতেছেন, আমার শায়েখ ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বছর বছর এরপরে সাধনা মেহনত করছি, আজকে আলহামদুলিল্লাহ অটোমেটিক দিলের মধ্যে আসতে শুরু করে। কিভাবে মেহনত করছি উনি দুইটা উদাহরণ ওখানে শোনাইছেন। যখনই খাবার সামনে আসতো, বিশেষ করে খুব মজাদার খানা, তো পেটে ক্ষুধা, সামনে শুধু খাবার না, খুব মজাদার খাবার, মনে করেন আজকে আসরের পরে যখন খানা খেতে বসছেন, তো আজকে আসরের পরে খানা অনেক বেশি মজাদার ছিল না? মজাদার না থাকলেও মজাদার হয়ে গেছিল, কারণ সেই সকালে 8টা-9টায় খানা আর আসরে যায় খানা। আল্লাহ রাব্বি, মেহমানের একরামে এই যে আমরা কষ্ট করছি না ভাই, আল্লাহ তাআলা আমাদের এই কষ্ট কবুল করেন। আমার কাছে শুধু মনে হচ্ছিল, হুজুর এত সময় এখানে এরকম কথা বলবেন আমার ধারণা ছিল না। প্রায় 1 যুগ পরে হযরত আসছেন এখানে, শারীরিক এই অবস্থায়। আমরা তো এখানে সকালে খেয়ে বসছি, এখানে আপনি সকালে খানা খেয়ে ঢাকার থেকে সফর করে আসছেন, এক ঢোক পানিও মুখে না দিয়ে বসছেন, উনিও আসরের পরে যে খেয়েছেন। তো এই বার্ধক্যে, এই লম্বা সফর করে এসে এখানে আমাদেরকে এত উদ্যমতার সাথে, মহব্বতের সাথে সময় দিচ্ছেন। আমার কাছে শুধু মনে হচ্ছিল, আমাদের এই মাজমা তো আমাদেরকে আল্লাহর মানুষ বানানোর জন্যই তো মাজমা। তো পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে এমন হবে যে পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দিতে চান। আমি এটাকে এখানে থেমে অন্য একটা কথা বলি। যখন হজের সফরে হয়, তখন আমি একটা কথা সাথীদেরকে বিশেষভাবে বলি। একই কথা তাবলীগের চিল্লায় যখন কেউ বের হয়, ওই কথাটা তখন বলি যে দেখেন, হজের সফর মানুষকে আল্লাহর মানুষ বানানোর সফর। চিল্লার এই মেহনত এই শতাব্দীতে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে হিদায়াতের হাওয়াকে আম করার জন্য আল্লাহ প্রদত্ত এক নেয়ামত, দাওয়াত ও তাবলীগের মেহনত। তো ভাইরা আমার, আল্লাহ এই দাওয়াত ও তাবলীগের বরকতে পৃথিবীর এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত জান্নাতের বাতাস চালু করছেন। লক্ষ লক্ষ যুবক যাদের জীবন নেশার ভিতরে ডোবা, তাদের জীবন আল্লাহর মেহেরবানিতে মসজিদে কাটানোর আল্লাহ বানাই দিচ্ছেন এই দাওয়াতের মেহনতের বরকতে। তো খেয়াল করে দেখবেন, একজন মানুষ যখন চিল্লায় যায়, যত ভালো সাথী নিয়েই যাক, মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসবে যেটা আমি আশা করি না। এমনকি অনেক সময় তিতার সাথে ঢুকে পড়ে, যার কথাটা তিতা হয়, ব্যবহারটা তিতা হয়। হজের সফরেও একই, মুআল্লিম এমন আশ্বাস দেয় যে ওখানে যায় আর খোঁজও পাওয়া যায় না। আবারই অনেক সময় মুআল্লিম ঠিক করতেছে, কিন্তু এমন এক বিষয় যেটা মুআল্লিমের হাতেই না, হাতে তো গভর্নমেন্টের।
আবার অনেক সময় এমন বিষয় গভর্নমেন্টেরও না, মুআল্লিমেরও না, সাথী ভাইদের ভিতর দিয়ে কোন একটা ঘটনা ঘটছে। কোন সময় এমনও হয় কারোরই দোষ না, ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বলি এগুলো আসলে হয় না, আল্লাহর পক্ষ থেকে হওয়ানো হয়। কি জন্য? এই সফর হলো জীবন বানানোর সফর। তো জীবন বনবে তো শুকরের কারণে, জীবন বনবে তো সবরের কারণে। তো আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন পরিস্থিতি দিবেন যে পরিস্থিতি এত নেয়ামতের পরিস্থিতি যেটা সে কল্পনাও করে নাই। উদ্দেশ্য, বান্দা তুমি এই পরিবেশে কমপক্ষে তো শুকরের অভ্যাস করো। আর মাঝে মাঝে এমন পরিস্থিতি এসে হাজির হবে যে মনে হয় যে এমনটা কষ্ট আশা তো আমি করছিলাম না। আসল কথা হলো আল্লাহ এই পরিস্থিতির মধ্যে এনে আমাদেরকে বোঝাইতে চান, বান্দা একটু ধৈর্যের প্রশিক্ষণ তো গ্রহণ করো। তা আমার কাছে যখন মনে হইতেছিল হযরতের মধ্যে এইভাবে আবেগময় কথা এত দীর্ঘ সময়, 2 ঘন্টার উপরে এত লম্বা সময়, এই আমরা বললাম আমরা যখন ছাত্র জামানায় সেই সময় দাঁড়িয়ে এই পরিমাণ সাদা। আমি তো এখানে আজকে 25 বছর খেদমতে, দায়িত্বে 22 বছর চলতেছে। আমরা তখন ছাত্র, সেই জমানাতে ওনার দাড়ি সব এরকম সাদা। এই মানুষটা তো লম্বা সফর করে এসে কথা বলতেছেন, কি আবেগের সাথে, কি উদ্যমতার সাথে। আল্লাহু আকবার। এদিকে তো আমি জানি না হয়তো কোন ডায়াবেটিসের রোগী কষ্ট হয়েছে কিনা। কষ্ট হলেও আমি এইটা মনে করতেছি, এই কষ্ট আমার আপনার সবরের প্রশিক্ষণে যদি ভূমিকা রেখে থাকে, তাহলে আজকের এই কষ্ট সার্থক কষ্ট। আজকের এই কষ্ট আমাদের জীবন তৈরির কষ্ট। খুদাই ভাবে মাঝে মাঝে এমন পরিবেশ বাড়িতে ঘটবে, বাসাতে ঘটবে, সাথীদের মধ্যে ঘটবে, পরিবেশে আসলে ঘটবে। কখনো আশাতীত নেয়ামত মিলবে, কখনো আশা করিনি এমন পরিস্থিতির মধ্যে পড়বে। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি যেন শুকরের অভ্যস্ত হই, আমি যেন সবরে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদের সব সময় শুকর গুজার আর সবরওয়ালা হবার তৌফিক দান করেন। যাই হোক, কথার থেকে কোন দিকে চলে গেছি? তকি উসমানী সাহেবের কথা বলতেছিলাম। পেটে ক্ষুধা, আজকে যেমন আসরের পরে, আর সামনে যদি খানা মজাদার থেকে থাকে কারোর, আজকে আমি জানি না, জিজ্ঞাসা করবো না বিসমিল্লাহ পড়তে কারোর ভুলে গেছেন কিনা। তো পেটে খুব ক্ষুধা আর সামনে খানাটা খুব মজাদার, তো ওই সময় অন্য কিছু তো হুঁশ থাকে না। উনি বলেন খেতে খুব মন চায়, আমি নিজেকে থামিয়ে দিতাম, না খাবো না। পেটে খাবারের জন্য পেট চিরচির করতেছে, খাওয়াও খুব মজাদার, খেতে খুব মন চাচ্ছে, উনি থেমে যান, বলেন আমি মনকে বলতাম না আমি খাবো না এখন। এরপরে অন্তরের মধ্যে একটা কথা জাগ্রত করতেন, আচ্ছা নবীজির সামনে খাবার আসলে, মজাদার খাবার আসলে কি করতেন? নবীজি তো আল্লাহর নেয়ামত হিসেবে ওটা গ্রহণ করতেন, আমিও নবীজির অনুসরণে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করলাম, বিসমিল্লাহ। নিজেকে এইভাবে থামিয়ে থামিয়ে এই কথাকে অন্তরে জাগ্রত করে করে আমি যখন বছর বছর চলছি, আজকে আলহামদুলিল্লাহ যে কোনো অবস্থায় বসলেই প্রথম মনের মধ্যে পড়ে নবীর অনুসরণে আল্লাহকে খুশি করার জন্য এই যে খাবার খাবো, এতে যে শরীরে শক্তি আসবে, এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করব, পরিবারের দায়িত্ব সুন্দরভাবে পালন করব, এবং সমাজের, দেশ ও জাতির, দিন ও মিল্লাতের আমি খেদমত করব। এই মানুষটা এমনি এমনি মনের মধ্যে জাগতে শুরু করে। এটা এখন জাগানো লাগে না, বছর বছর চেষ্টা করে জাগাইছি, এখন এমনিই জেগে যায়। দ্বিতীয় উদাহরণ ঘটনা শোনাইছেন, ঘরে যখন যায় তো বাচ্চা দেখেন, ছোট বাচ্চা মাসুম নিষ্পাপ, এদেরকে দেখলে তো পাথর হৃদয়ের মানুষের অন্তরেও আদর করতে মন চায়।
আর যে ছোট বাচ্চা, এই নিষ্পাপ বাচ্চাগুলিকেও দেখার পরে তার দিল নরম হয় না, আদর করতে মন চায় না। এ মানুষ রূপে অন্য পাথর কিছু জড় পদার্থ, তাছাড়া আর কি বলবেন। বিশেষ করে ওই বাচ্চা যদি আপনার সন্তান হয়, নাতি পোতা হয়, তখন তার কথাই নাই। তো বলেন আমি ঘরে ঢুকছি, ঘরের ছোট ছোট বাচ্চা নাতি পোতা গুলো যখন ছুটে আসে দাদার কাছে, ছুটে আসে বাবার কাছে, তখন মন চায় আগাই যে ওকে কোলে নিয়ে চুমা দি, কোলে নিয়ে আদর করি। ঘরে ঢুকার সাথেই যখন বাচ্চারা ছুটে আসতো, আমি থেমে যেতাম, মনকে বলতাম না, নিব না, আদর করব না। এরপরে মনকে স্মরণ করাইতাম, আমার নবীজির সামনে বাচ্চা আসলে নবীজি কি করতেন? নবীজি তাদেরকে আদর করতেন। আমিও নবীজির অনুসরণে এই বাচ্চাকে আদর করব, কোলে নিব, এই কথা স্মরণ করে এরপরে তাকে কোলে নিতাম। এইভাবে একটা লম্বা জমানা যখন এরপরে মেহনত করছি, আজকের ওটা আর চিন্তা করা লাগে না, এমনিই চিন্তায় এসে যায়। বছর বছর মেহনতে আজকে আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করতে যায়, মনের মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে যায়। হে আমার প্রিয় ভাইয়েরা, তো আজকের এই কথা শুনে নেওয়া তো সহজ, কিন্তু আজকের এই কথাকে জীবনে ধারণ করতে হলে নিয়ত করে নি, আমরা কিছুদিনের পরে প্রশিক্ষণ করব। দোকানে বসার সময় মনের মধ্যে জাগ্রত করে নিব, কেন আমি দোকানে বসতেছি? ওই যে মাহফিলে শুনে এসেছিলাম, মনের মধ্যে পড়ে আছে, ওই পড়া অবস্থার নিয়তকে যথেষ্ট মনে করব না, বরং ইখলাস তাজা করে নিব। একটা হলো ইখলাস দিলের মধ্যে থাকা, আর একটা হলো ইখলাসকে তাজা করে নেওয়া। হযরত মাওলানা মাসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কাজের শুরুতে ইখলাসকে তাজা করে নিও। ইখলাস আছে এই কথা মনে করে তুমি নিশ্চিন্ত হয়ে যাও না, একসময় তোমার অজান্তে হয়তো অন্য কিছু ঢুকে পড়বে। অতএব বুদ্ধিমত্তা হলো কাজের শুরুতে ইখলাসকে তাজা করে নাও, জাগ্রত করে নাও। কিছুদিন ব্যবসা দোকানে বসার শুরুতে কথাটা মনে করে নিও, ঘরে ঢোকার শুরুতে মনে করে নিও, স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে করে নিও, সন্তানের কাছে যাওয়ার আগে মনে করে নিও, বন্ধুকে সময় দেওয়ার আগে মনে করে নিও। যে কোনো কাজের শুরুতে কিছুদিন এইভাবে যদি মনে করে চলার অভ্যাস করে, আল্লাহর মেহেরবানিতে এক সময় সে এতটা অভ্যস্ত হবে, অটোমেটিক এই ভাবনা তার দিলের মধ্যে জেগে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধু ইখলাসওয়ালা দিল না, ইখলাসকে তাজা করে দিলের মধ্যে ধারণ করা দিল আল্লাহ আমাদেরকে নসিব করে। আল্লাহর সন্তুষ্টিকে সবসময় সামনে রাখবো। সন্তুষ্টি অর্জনে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করব। ওই নির্দিষ্ট উত্তীর্ণ মানুষদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করব। 3 নম্বর, এই কোরআন ও হাদিস থেকে যা কিছু আমলের জিন্দেগিতে আনবো, ইখলাস সুন্নাতের সাথে করার চেষ্টা করব। 4 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, কোরআন ও হাদিসের প্রতিটি কথা খুব গুরুত্বের সাথেই গ্রহণ করব। বিশেষ করে তাকওয়া আখলাক, তাকওয়া আখলাক, তাকওয়া আখলাক। হে আমার প্রিয় ভাইরা, তাকওয়া হইতেছে অন্তরে আল্লাহর ভয় আছে কিনা বুঝবে কেমনে? আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতেছি কিনা। এক কথাই বলতে পারেন, পবিত্র জীবন, পবিত্র জীবন, পবিত্র জীবন, পবিত্র জীবন। গতকাল জুমাতে এই বিষয়ের পরে পুরো আলোচনা ছিল। পবিত্র মানুষ আল্লাহর বন্ধুত্ব পাওয়া মানুষ। পবিত্রতায় যে যত উন্নত, কোরআন বলে আল্লাহর নৈকট্যতায় সে তত উন্নত। পবিত্র মানুষ আল্লাহর বন্ধুত্ব পাওয়া মানুষ, কোরআন বলছে। পবিত্রতায় যে যত উন্নত, আল্লাহর নৈকট্যতায় সে তত উন্নত, কোরআন বলছে। যে পবিত্রতায় ঈমান আর পবিত্রতায় উত্তীর্ণ, এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ,
দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও কোরআন বলছে। কি সুসংবাদ? তার জীবনে যদি কখনো কোনো পরিস্থিতি আসে, বের হওয়ার পথ না থাকে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিবে। কোরআন বলছে। তার জীবনে কোনো প্রয়োজন দেখা দিবে, পূরণ হওয়ার সম্ভাবনাও নাই, আল্লাহ কল্পনার বাহির থেকে হলেও পূরণের ব্যবস্থা করবে। সরাসরি কোরআন বলছে। সে যে কাজে হাত দিবে আল্লাহ তার কাজ সহজ করে দিবে। সরাসরি কোরআন বলছে। পবিত্র মানুষ, পবিত্র মানুষ, পবিত্র মানুষ। হে আমার প্রিয় ভাইরা, অনেক আমলের দ্বারা আল্লাহর বেশি নিকটতম হওয়া যায় না, অনেক পবিত্রতার দ্বারা আল্লাহর নিকটতম হওয়া যায়। যে পবিত্রতায় যত আগানো আল্লাহর নৈকট্যতায় সে তত আগানো। পবিত্রতা, 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 পবিত্রতা ছোট্ট শব্দ, জীবনব্যাপী বিস্তৃত অবস্থান রাখা শব্দ। বিশ্বাসের জগতে পবিত্র, কুফর শিরিক দ্বারা তার বিশ্বাস কখনো অপবিত্র বানায় না, বরং কোন ভ্রান্ত বিশ্বাস দ্বারাও তার বিশ্বাসকে অপবিত্র বানায় না। কিয়ামতের আগের জামানা বড় কঠিন পরীক্ষার জামানা। সাবধান, সাবধান, আমার বিশ্বাস জন্য কখনো অপবিত্র না হয় ভ্রান্ত কোন বিশ্বাস দ্বারা। নবীজির ওই প্রসিদ্ধ হাদিস কার অজানা? এই উম্মত ৭৩ দলে বন্টন হবে। একদল জান্নাতি, বাকি সব জাহান্নামী। এর থেকেও ভয়ের কি জানেন? জান্নাতি দল তাদের চিন্তা যেমন কোরআন হাদিস দিয়ে শোনায়, ওই ভ্রান্ত চিন্তার মানুষগুলিও তাদের চিন্তা কোরআন হাদিস দিয়ে শোনায়। আমার মতন সাধারণ মানুষ বাঁচবে কেমনে, পবিত্র হবে কেমনে বিশ্বাসে? আসলেই বড় কঠিন, আসলেই বড় কঠিন, আসলেই বড় ভয়াবহ, মারাত্মক কঠিন। কিন্তু নিরাশ হওয়ার কিছু নাই। কারণ আল্লাহ যদি কাউকে সহজ করে দেন, কঠিন বলে আর কিছু থাকে? আল্লাহর ওয়াদা বুখারীর রিওয়ায়াতে আসছে, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য, সত্যকে পাওয়ার জন্য 1 বিঘাত আগায়, আল্লাহ তাকে পাওয়াই দেওয়ার জন্য 1 হাত আগায় আসেন। কেউ যদি সত্যকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগায়, আল্লাহ তাকে পাওয়াই দেওয়ার জন্য 1 বাও আগায় আসেন। হেঁটে আগায়, আল্লাহ পাওয়ানোর জন্য দৌড়ায় আগায় আসেন। কিন্তু আরম্ভ তো আমাকে করতে হবে, আমাকে করতে হবে। অতএব আল্লাহর কাছে দৈনিক দোয়া করব, আল্লাহ সত্যকে সত্য হিসেবে দেখাই দেন আমাকে, আর গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ এই ঘোলাটে দুনিয়া সত্য মিথ্যা হয়ে সামনে আনে, মানুষ সত্যকে মিথ্যা বানাই উপস্থাপন করে আর মিথ্যাকে সত্য বানাই উপস্থাপন করে। আমি দুর্বল মাওলা, সত্যকে সত্য হিসেবে দেখিয়ে দেন, গ্রহণ করার তৌফিক দেন, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখিয়ে দেন, বাঁচার তৌফিক দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। তো বিশ্বাসের জগতে পবিত্র, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর দেওয়া মেধাকে, বিবেককে সত্য পাওয়ার জন্য ব্যবহার করবে। দেখেন, একটা জটিল প্রশ্নের উত্তর বুঝে নেন। একই কোরআন, একই হাদিস, এত মত কেন, এত কথা কেন, এত দল কেন, এত পথ কেন? এই ধারার অনেক প্রশ্ন আসে না? এর অনেক উত্তরের মধ্যে আজকে একটা চমৎকার উত্তর খেয়াল করেন। দুনিয়া এটা কি পরীক্ষার ঘর না প্রাপ্তির ঘর? পরীক্ষা। এই দুনিয়ার সবকিছুই পরীক্ষা। আল্লাহ জবান দিছেন,
হালাল কথা হারাম কথাও দিয়ে জবানের পরীক্ষা রাখছেন, দৃষ্টি শক্তি দিচ্ছেন, সামনে হালাল দৃষ্টি হারাম দৃষ্টি দিয়ে রাখছেন, চোখের পরীক্ষা। এইভাবে আপনি হিসাব করেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের, পুরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা আল্লাহ দিয়ে রাখছেন দুনিয়াতে। একটু বলেন তো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা বাদশাহ কে? দিল দিমাগ। এই পুরা দেহের রাজা বাদশাহ কে? দিল দিমাগ। বলেন তো, পুরা অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা হবে, আর সমস্ত অঙ্গের রাজা বাদশাহ এই দিল দিমাগের কোনো পরীক্ষা হবে না? অবশ্যই পরীক্ষা হবে। তার পরীক্ষা কি? তার পরীক্ষা হলো তোমার সামনে হাজারো মতবাদ রাখা হবে, আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে সত্যকে বোঝার জন্য তুমি কতটা আন্তরিক আমি আল্লাহ দেখতে চাই। তুমি যদি সত্যকে বোঝার জন্য নিরপেক্ষ ভাবে তোমার সাধ্যানুপথে চেষ্টা করো, দুটো শব্দ বলছি, নিরপেক্ষ ভাবে সাধ্যানুপথে তুমি যদি চেষ্টা করো, চেষ্টাকে ধরে রাখো, তুমি 2 বার 10 বার ফেল হতে পারো, শেষ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সত্য পর্যন্ত পৌঁছিয়ে দিব। আল্লাহ দেখতে চান তুমি সত্যকে পাওয়ার জন্য কতটা আন্তরিক। তো বহু পথ বহু মত, এর অনেক কারণের একটা বড় কারণ এটাও, অসংখ্য পথ আল্লাহ সামনে দিয়েছেন। আমি তো তোমার বোঝার জন্য কিছু বিবেক বুদ্ধি দিয়েছি, দেখি আমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে তুমি দুনিয়ার কত কিছুই তো বোঝো। আমাকে পাওয়ার জন্য সত্য রাস্তা আর ভ্রান্ত রাস্তা পার্থক্যকে বোঝার জন্য কতটুক ব্যবহার করো, আন্তরিক ভাবে ব্যবহার করো, আমি আল্লাহ দেখতে চাই তোমার থেকে। এটাই হলো দিল দিমাগের পরীক্ষা। যে আল্লাহর কাছে সত্যকে পাওয়ার জন্য দোয়া করে, সত্যকে পাওয়ার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করে, নিরপেক্ষ ভাবে চেষ্টা করে, আল্লাহ তাকে সত্য পর্যন্ত পৌঁছিয়ে ছাড়েনি ছাড়েন। যাই হোক ভাইয়ের আমার, তো তাকওয়া পবিত্র জীবন, বিশ্বাসে পবিত্র, ইবাদাতে পবিত্র, কোন বেদাত দ্বারা যেন আমার ইবাদাত অপবিত্র না হয়। আয় উপার্জনে পবিত্র, হারাম সন্দেহপূর্ণ উপার্জন দ্বারা যেন অপবিত্র না হয়। আয়ের ব্যাপারেও পবিত্র, ব্যয় করার ব্যাপারেও পবিত্র, যেখানে সেখানে সে ব্যবহার করে না। সম্পদের মালিক আমি না আমার কাছে আমানত, অতএব যেখানে আমার মন চায় আমি ব্যয় করতে পারি না মালিকের অনুমতি ছাড়া। এইভাবে চলতে চলতে বিশ্বাসের জগৎ থেকে আখলাক পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত, বাহির জীবন থেকে নিয়ে অন্তর জগৎ পর্যন্ত, অন্তর জগৎটাও পবিত্র। হিংসা থেকে, লোক দেখানো মানসিকতা থেকে, কৃপণতা থেকে, অহংকার থেকে, দুনিয়ার মোহ থেকে, এইভাবে অন্তরের সমস্ত রোগ থেকে অন্তর পবিত্র। এই মানুষটাই হলো পরিপূর্ণ পবিত্র, যে বিশ্বাস থেকে আখলাক পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত, বাহির জগৎ থেকে ভিতর জগৎ পর্যন্ত পবিত্র। এই মানুষটাই হলো পবিত্রতাই উত্তীর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। পবিত্র মানুষ, পবিত্র মানুষ। হে আমার প্রিয় ভাইরা, আলোকিত মানুষ হতে চান? সবাই তো চায়। পথ কি? পথ হলো, খুব সংক্ষেপ শব্দে বুঝে নেন, পৃথিবীতে হাজার লাইন থেকে অন্ধকার আসে, কিন্তু আলোর উৎস মাত্র একটা। কে? আল্লাহ। 7 আসমান জমিনের আলো একমাত্র আল্লাহ। যার কারণে আপনি লক্ষ্য করেন, কোরআন শোনাইতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিনের নূর আল্লাহ।
কোরআনের মধ্যে অন্ধকারকে বহু বচন দিয়ে আনা হয়েছে, জুলুমাতুন, কিন্তু আলো এক বচন নূর শব্দ দিয়ে আনা হয়েছে। কারণ নূর শুধু এক আল্লাহর নূরই হলো নূর। আরো স্পষ্ট যদি হতে চান তো লক্ষ্য করেন, আল্লাহর 99 নামের এক নাম আন-নূর। আল্লাহর 99 নামের এক নাম কি? আন-নূর। আল্লাহ তার নামকে আন-নূর রেখে কিয়ামত পর্যন্ত মানুষকে এই মেসেজ দিয়েছেন, তুমি আলো চাও তো আলোর মাওলা আন-নূর মাওলাকে পাওয়ার চেষ্টা করো। তোমার ব্যক্তিগত জীবনে যদি আন-নূর মাওলাকে পেয়ে যাও, তোমার জীবন আলোকিত হবে। তোমার পারিবারিক জীবনে আন-নূর মাওলাকে যদি পেয়ে যাও, তোমার পারিবারিক জীবন আলোকিত হবে। তোমার সামাজিক জীবন যদি আন-নূর মাওলাকে পাওয়ার বানাও, তোমার সামাজিক জীবন আলোকিত হবে। তোমার রাষ্ট্রীয় জীবনে যদি আন-নূর মাওলাকে গ্রহণ করতে পারো, তোমার দেশ আলোকিত হবে, দল আলোকিত হবে, সবকিছু আলোকিত হবে যদি আলোকিত মাওলাকে তুমি গ্রহণ করতে পারো, ধারণ করতে পারো। আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষ আলো চিন্তাই করতে পারে না। সে মনে করতে পারে আমি আলোর ভিতরে, বাস্তবে সে অমাবস্যার থেকেও গুডগুডে অন্ধকারের ভিতরে। সে তার পত্রিকার নাম আলো, প্রথম আলো এ দিতে পারে, কিন্তু বাস্তব হলো অমাবস্যার থেকেও অন্ধকারে ডুবা এই প্রথম আলো। হে আমার প্রিয় ভাইরা, আলো নাম দিলে আলো হয় না, আলো তো বাস্তবের আলো হওয়া লাগে। আলো আমার মাওলার 99 নামের এক নাম। আলো আল্লাহকে বাদ দিয়ে কখনো আলোর কল্পনাও করা যায় না। যখন কোন মানুষ আল্লাহকে গ্রহণ করে, তার জীবনে যদি কিছু অন্ধকার থাকেও আল্লাহ তার অন্ধকার সরায় সরায় তাকে দিন দুপুরের আলোয় এনে দেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর কোন মানুষ যদি আল্লাহকে হারিয়ে ফেলে, তার জীবনে যদি ছিটা ফোটা আলো থেকেও থাকে, আল্লাহকে হারানোর সাথে সাথে তার জীবন থেকে আলো সরতে সরতে এক সময় অন্ধকারের জগতে ডুবে পড়ে, হারিয়ে পড়ে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। সামান্য কিছু আলো তার ছিল, আর সব শেষ হয়ে অন্ধকারে না, অন্ধকারের সাগরে ডুবা। যুলুমাত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। অতএব জীবনকে যদি আলোকিত জীবন বানাইতে হয়, আন-নূর মাওলা, আন-নূর মাওলা, আলোকিত মাওলাকে জীবনে ধারণ করতে হবে। মাওলাকে ধারণ করার পর তাকওয়া, পবিত্র জীবন গ্রহণ করা, পবিত্র জীবন গ্রহণ করা। যে ব্যক্তি জীবনে পবিত্র, সে ব্যক্তি জীবনে আল্লাহকে পাওয়া, তার ব্যক্তি জীবন আলোকিত। যে সামাজিক জীবনে আল্লাহকে পাওয়া, ওই পারিবারিক জীবন আলোকিত। যে সামাজিক জীবন, যে পরিবার পবিত্রতায় উত্তীর্ণ, ওই পরিবার আল্লাহকে পাওয়া পরিবার, ওই পরিবার আলোকিত পরিবার। যে সমাজ পবিত্র, ওই সমাজ আল্লাহকে পাওয়া সমাজ, ওই সমাজ আলোকিত। যে দল পবিত্র, ওই দল আল্লাহকে পাওয়া দল, ওই দল আলোকিত। যে দেশ পবিত্র, ওই দেশ আল্লাহকে পাওয়া দেশ, ওই দেশ আলোকিত। হে আমার প্রিয় ভাইরা, আলোকিত মানুষ হতে চাও, পথ একটাই, আলোকিত মাওলাকে পাওয়ার চেষ্টা শুরু করো। আলোকিত মাওলাকে না নিয়ে আমার জীবন কখনো আলোকিত হতেই পারে না। তাকওয়া, তাকওয়া, তাকওয়া। যখন কোন মানুষ পবিত্র হয়,
তো তার পবিত্রতার বরকতে এত সময় এলাম। এই পবিত্র মানুষ সে নেক কাজ করে, অন্যদের তুলনায় আল্লাহ তার নেকি বহুগুণ বাড়ায় দেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, একজন মানুষ সে তার জবান দিয়ে মিথ্যা কথাও বলে, গীবতও করে, আবার ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরও করে। আচ্ছা, 1000 বার আল্লাহ জিকির করে তুমি যতটুক আগাবে, জবানকে পবিত্র রেখে হাতে গোনা 2-10 বার আল্লাহ বলো, তুমি এর থেকেও আগাই যাবে। এ কথা হযরত থানবীর না, সরাসরি কোরআন শোনাইতেছে। وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ তার নেকিকে মহা নেকি বানায় দেন। হে আমার প্রিয় ভাইরা, পবিত্র জীবন আল্লাহ আমাকেও নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। যে পবিত্রতায় আল্লাহর বন্ধুত্ব পাওয়া যায়, ওই পবিত্র জীবন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। দ্বিতীয় শব্দ ছিল আখলাক, 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 আখলাক। হে আমার প্রিয় ভাইরা, আজকে সব লাইনেই অভাব, কিন্তু সব থেকে বেশি অভাব এই আখলাকের লাইনের অভাব, মানুষের মতন মানুষ হওয়ার অভাব। অথচ কোন মানুষ যদি তার আখলাককে সুন্দর করে নেয়, কোন মানুষ যদি তার আখলাককে সুন্দর করে নেয়, এই মানুষটা মূল্য কত! আল্লাহু আকবার কবীরা। সে সারা রাত ঘুমাই থাকে, সারা রাত যাই নামাজে কাটানো মানুষের মর্যাদা আল্লাহ দান করে। সে সারাদিন খেয়ে খেয়ে চলে, সারাদিন রোজা রেখে চলা মানুষের মর্যাদা আল্লাহ তাকে দান করে। কি আজীব কথা না! নবীজি একদিন শুনাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে আমার কাছাকাছি জায়গা পাওয়ার ধারা কি হবে বলবো? নবীজির কাছাকাছি জায়গা পেতে মন চায় না সবার? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। নবীজি বলতেছেন, শোনো, যার আখলাক যত উন্নত হবে তার আসন আমি আল্লাহর রাসূলের তত নিকটে হবে। আখলাক, আখলাক, আখলাক। আবু দাউদের হাদিসে তো নবীজি পর্যন্ত বলছেন যে তার আখলাককে সুন্দর করবে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতের সর্বোচ্চ স্তরের জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব নিতেছে। আখলাক, আখলাক, আখলাক। হে আমার প্রিয় ভাইরা, এই আখলাক ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এর 3টে স্তর। সর্বনিম্ন স্তর, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার ব্যক্তিগত ব্যাপারে, দ্বীন ও ইসলামের ব্যাপার, আমার স্পষ্ট কথার কারণে যদি কেউ ব্যথা পায়, ওটা এর মধ্যে আসবে না। ওখানে তো আমার সবকিছুর উপরে আল্লাহকে দেখতে হবে। আমার ব্যক্তিগত ব্যাপারে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ রাব্বি, এটা মানুষ হওয়ার সর্বনিম্ন স্তর। আমার দ্বারা যদি মানুষ নিরাপদ না থাকে, আমি দেখনাই মানুষ, বাস্তবে একজন মানুষ, হিংস্র পশু, আর কিচ্ছু না। মানুষের জান, মাল, সম্মান আমার কাছে যেন নিরাপদ থাকে। আমি একটা মানুষের দোষ জানি, আমার চলার গতি এতটা সুন্দর বানাবো সে যেন নিশ্চিন্ত থাকতে পারে, আমার ভাইয়ের সাথে যদি কোনোদিন সম্পর্ক আমার নষ্ট হয়, সে আমার এই গোপন দোষের কথা কখনো প্রকাশ করবে না। লাভ কি হবে জানেন? আমি যখন মানুষের জন্য এমন নিরাপদ, দোষ গোপন করা মানুষ হব, আল্লাহ আমার আপনার জীবনের বাস্তব সব দোষ আখিরাতের জগতে গোপন করে দিবে। আর আসল গোপন তো ওই জায়গার গোপন, আসল প্রকাশ তো ওই জায়গার প্রকাশ। হে আমার প্রিয় ভাইরা, তো মানুষের মতন মানুষ হওয়ার কয়টা স্তর? সর্বনিম্ন স্তর, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। মধ্যম স্তর,
কেউ কষ্ট তো পাবেই না, বরং সবাই আমার দ্বারা যেন উপকৃত হয়, সবাই যেন আমার দ্বারা উপকৃত হয়। 3 নম্বর স্তর, সর্বসেরা স্তর, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার দ্বারা সবাই উপকৃত হবে। এমনকি যে আমাকে কষ্ট দেয় আমি তারও উপকারে আসব। আরে যে আমার উপকার করে, যে আমার সাথে ভালো, তার সাথে তো সারা দুনিয়াই ভালো থাকে, ওখানে আমার কি বিশেষত্ব হলো? হ্যাঁ, যে আমার সাথে মন্দ, আমি যদি তার সাথে ভালো হতে পারি, তাহলে এটা প্রমাণ হলো আমি আসলেই ভালো। অনেকে বলে, ভাবে অমুক ভালো ব্যবহার পাওয়ার মতো না। আরে কথাটা এইভাবে না নিয়ে এইভাবে ভাবা যায় না? কে ভালো ব্যবহার পাওয়ার, এটা আমার ভাবার না। আমি ভালো ব্যবহার করার মতো কিনা, এটা আমার ভাবার। আরে সে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য, এটা যদি তার মন্দের প্রমাণ হয়, আমি যে ভালো ব্যবহার করার অযোগ্য, এটা কি আমার মন্দের প্রমাণ না? অতএব কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এটা আমি দেখব না, আমি ভালো ব্যবহার করার যোগ্য কিনা, এটাই হলো আমার আসল দেখা। হে আমার প্রিয় ভাইরা, এই আখলাক পথে ঘাটে বছরে মাঝে মাঝে যাদের সাথে দেখা সাক্ষাৎ, ওই জায়গার আখলাক ও আখলাক, কিন্তু মনে রাখা আসল আখলাক সব সময়ের উঠা বসা, যে জায়গাগুলিতে স্বামী স্ত্রীর মাঝে, প্রতিবেশীর মাঝে, অধীনস্থদের সাথে, সহকর্মীদের সাথে, এই জায়গাগুলির আখলাক হলো আসল আখলাক। হে আমার প্রিয় ভাইয়েরা, এই আখলাককে আবার 2 ভাগে ভাগ করতে পারেন। এক আখলাক হইতেছে স্বার্থ উদ্ধারের আখলাক, যেখানে স্বার্থ আছে আখলাক আছে, যতটুক সময় স্বার্থ আছে অতটুক সময় আখলাক আছে। এটা আখলাক বলে না, এটা আখলাকের প্রতারণা বলে। আসল আখলাক হলো নিজেকে ছোট ভেবে বিনয়ের কারণে যে আখলাক তার থেকে প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে বিনয়ের সাথে আখলাকওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো আজকের আলোচনায় 1 নম্বর আমি 5টা কথা দিলের মধ্যে গেঁথে দেওয়ার নিয়ত করছি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন। 1 নম্বর, জীবনের উদ্দেশ্যকে কখনো ভুলবো না। জীবনের উদ্দেশ্য, জীবন যিনি দিয়েছেন ওই মাওলার সন্তুষ্টি অর্জন, এটাই হলো 1 নম্বর কথা, সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা। পুরা 3 দিন থেকে শুধু এই একটা কথা যদি দিলের মধ্যে নিতে পারেন, আমি মনে করি আর কোনো কথা না নিলেও অসুবিধা নাই। 2 নম্বর, এই সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আমাকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বাড়াতে হবে, আর ওই নির্দিষ্ট 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করতে হবে। 3 নম্বর, কোরআন ও হাদিস থেকে আমি যা কিছু পাবো, ইখলাস সুন্নাতের সাথে করার চেষ্টা করব। 4 নম্বর, কোরআন ও হাদিসের প্রতিটি কথা বড় গুরুত্বের সাথেই গ্রহণ করব। বিশেষ করে 2টা শব্দ দিলের মধ্যে গেঁথে রাখব, তাকওয়া, আখলাক। পবিত্র জীবন আর অমায়িক ব্যবহারের মানুষ, আখলাকি মানুষ, কোমল মানুষ, নরম মানুষ, অমায়িক মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। 5 নম্বর, শেষ নম্বর, আজকের শেষ কথা। হে আমার প্রিয় ভাইয়েরা, এই সব কথাগুলি জীবনে আনার লক্ষ্যে আমাকে পরিবেশ ধরতে হবে। পরিবেশ।
পরিবেশের কারণে পাতালে পড়া মানুষ আকাশ ছোঁয়া মানুষ হয়ে যায়, আকাশ ছোঁয়া মানুষ পাতালে ডুবে যায়। পরিবেশ 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 পরিবেশের পরে দৈনিক কম বেশ কথা হয়েছে। আজও বলা হলো আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে তৈরি করছেন। উদ্দেশ্য, তুমি ভালোর পরিবেশে যাও, তোমার অন্তর প্রভাবিত হবে, পরিবর্তন হবে, ভালো হয়ে যাবে। এর নাম পরিবেশ। পরিবেশ 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 পরিবেশ। হে আমার প্রিয় ভাইরা, ভালো পরিবেশ এক তো হইল আমি কোরআন ও হাদিসের সাথে ওই সম্পর্কের পরিবেশ, ওই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষদের জীবনী পড়ার পরিবেশ, এ তো আপন জায়গায়। আর আপনার আমার সামনে জীবন্ত যে পরিবেশগুলি, এই পরিবেশগুলির মধ্যে আজ নেক পরিবেশ হিসেবে বহু পরিবেশ আছে। আমি এর মধ্যে মোটা দাগে 4টে পরিবেশের কথা বিশেষভাবে আপনাদেরকে শোনাবো, যে 4টে পরিবেশের কথা সবসময় কম বেশ বলে থাকি। 1 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, এই 4টার কোনটাই 1, 2, 3 সিরিয়ালের জন্য না, শুধু গুনাহকে পুরা করার জন্য 4টাকেই 1 নম্বরে রাখা। এই 4টের একটা হলো, হে আমার প্রিয় ভাইরা, উলামায়ে কিরামের সাথে নিজেকে জোড়ায় রাখবো। নলেজ রাখা উলামা না, আমলওয়ালা উলামা, তাদের সাথে জীবনকে জোড়ায় রাখবো। বিশেষ করে আপনার এলাকার যে সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছেন, এখানে আপনি আসবেন হয়তো মাসে কি বছরে, কিন্তু আপনার এলাকার হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আপনি সম্পর্ক রাখলে আপনি সবসময় উপকৃত হতে পারবেন। আজকে আপনাদের কাছে একটা বলবো, প্রত্যেকেই তার আপন আপন এলাকার হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলবেন। দ্বিতীয় আরেকটা, হে আমার প্রিয় ভাইরা, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সবসময় জুড়ে থাকার চেষ্টা করবেন। এই শতাব্দীতে দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহর পক্ষ থেকে পাওয়া অতুলনীয় নেয়ামত। যে কথা একটু আগেই হালকা একটা কথা প্রসঙ্গে বলেছিলাম, আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের বরকতে অসংখ্য যুবক যাদের রাত নাইট ক্লাবে কাটত, তাদের রাত মসজিদে কাটানোর বানিয়েছেন। যাদের হাতে মদের পেয়ালা উঠত, তাদের হাতে কোরআনে মাজিদ উঠিয়ে দিয়েছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিজেকে জুড়ে রেখে চলার চেষ্টা করব। 3 নম্বর আরেকটা, হে আমার প্রিয় ভাইরা, আজ দ্বীনের নামে যত হক মেহনত, সমস্ত মেহনতের উৎস, কেন্দ্র, পাওয়ার হাউস কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলি। এই মাদ্রাসাগুলির মধ্যে এলেম আমল জানা আর মানাকে সমন্বয় করে যে মাদ্রাসাগুলি, আল্লাহর শুকর আদায় করে বলবো, আজকে এই লাইনে আল্লাহ তাআলা কওমি মাদ্রাসাকে বেমিসাল মাদ্রাসা হিসেবে কবুল করছেন। অতএব প্রত্যেকেই কোরআন ও হাদিসের সারা দুনিয়াতে যত এই কওমি মাদ্রাসা, কোরআন হাদিস শিখানোর মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিকে নিজের মনে করব। সারা পৃথিবীর মাদ্রাসাকে নিজের মনে করব, মানে সব মাদ্রাসার জন্য দোয়া তো করতে পারবো, নিজের মনে করে দোয়া করব। আর 3 স্তরের মাদ্রাসাকে, 3 স্তরের মাদ্রাসার সাথে সবসময় লেগে থাকার চেষ্টা করব। 1, আপনার এলাকার মাদ্রাসা, আপনার মহল্লার মাদ্রাসা, এ মাদ্রাসা আপনার বড় হক রাখে। 2, অবহেলিত এলাকার মাদ্রাসা,
আমাদের বাংলাদেশে বিশেষভাবে উত্তরবঙ্গ, তার মধ্যে রংপুর বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম, এই এলাকা সব থেকে অবহেলিত। এর বাহিরেও সারা দেশ জুড়ে অসংখ্য জায়গায় এমন মিলবে যে জায়গাতে কোনো বলার মতন উল্লেখযোগ্য মাদ্রাসাও নাই। এমন কোন এলাকায় কোন আল্লাহর বান্দা যদি মাদ্রাসা শুরু করে, আপনি তারপরে সামান্যতম যদি আস্থা রাখেন, তার সহযোগিতায় হাত বাড়ানোর চেষ্টা করবেন। কারণ পরজনের স্থান এর নেকি হিসাবের বাইরে। আপনার এলাকার মাদ্রাসা ওই অবহেলিত এলাকাগুলির মাদ্রাসা। 3 নম্বর, বড় সম্ভাবনাময় মাদ্রাসা, যে মাদ্রাসার গতিতে আসা হয়, এর পিছনে একটু সাপোর্ট দিলে হয়তো এই প্রতিষ্ঠান থেকে সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে আল্লাহ কিছু কাজ নিতে পারেন। বিশেষ করে ওই মাদ্রাসার যদি কোনো প্রয়োজন আপনার সামনে আসে, তো ওই প্রয়োজনকে পূরণ করা নিজের জন্য বড় সৌভাগ্যের মনে করবেন। এই 3 শ্রেণীর মাদ্রাসা, আপনার এলাকার মাদ্রাসা, অবহেলিত এলাকার মাদ্রাসা আর ওই সম্ভাবনাময় মাদ্রাসাগুলি, এর সাথে নিজেকে জুড়ে রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। 4 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, যার দিল আবাদ তার জিন্দেগি আবাদ, যার দিল নষ্ট তার সবকিছুই নষ্ট। দিল আবাদ, জিন্দেগি আবাদ, দিল বরবাদ, জিন্দেগি বরবাদ। আজকের বড় আরেক পরিবেশ আত্মশুদ্ধির পরিবেশ। এই 4টে মেহনত, আত্মশুদ্ধির মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলির সাথে সম্পর্ক। এই মাদ্রাসা আর উলামাদের সাথে সম্পর্কের মানে কি? আমরা তাদের থেকে দ্বীন শিখব, কোরআন শিখব, আর ওই মাদ্রাসা মসজিদের যে প্রয়োজন আমাকে বলা হোক আর না হোক, আমি আগে বেড়ে তার প্রয়োজন পূরণ করার জন্য পাশে দাঁড়াবো। আমি খুব দাবি করে আপনাদের কাছে অনুরোধ করব, এই মাসনার সাথে মহব্বত রাখা, এই দ্বীনি মেহনতের সাথে সম্পর্ক রাখা। কোন সাথী ভাই যেন এমন না হয় যে সে তার এলাকার ওলামায়ে কেরামেরকে গুরুত্ব দেয় না। ভাই, এখানে আপনি বছরে একবার আমাকে পাবেন, মাসে হয়তো একবার পাবেন। আপনি আপনার এলাকার হক্কানি রব্বানি ওলামায়ে কেরামকে গুরুত্ব দিবেন, আপনি সব সময় তার দ্বারা উপকৃত হতে পারবেন। আর কখনো এই আওয়াজ যেন আমার কানে না আসে যে মাসনার সাথে সম্পর্ক রাখা অমুক সাথী আমাদের এলাকার মাদ্রাসার খোঁজ রাখে না। হে আমার প্রিয় ভাইয়েরা, আপনার মহল্লার মাদ্রাসা, ওই অবহেলিত মাদ্রাসা আপনার কাছে বড় গুরুত্বের স্থান রাখে। এই মাদ্রাসাগুলির মালিক কি বলেন তো? মুহতামিম সাহেব না সভাপতি না মুতাওয়াল্লি? মালিককে? আল্লাহ। তো আমরা যারাই আল্লাহকে মানি, আল্লাহর পক্ষে এই মাদ্রাসার পাশে দাঁড়ানোই আমরা সবাই প্রতিনিধি। আমাকে ডাকলেও কি না ডাকলেও কি, আমি যাব মাদ্রাসার পাশে ইনশাআল্লাহ। আমি মাদ্রাসাগুলির পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই যে দ্বীনি মেহনত, আমি পিছনেও বলছি, এই দ্বীনি মেহনত মাসনা মাদ্রাসার জন্য না। মাসনা মাদ্রাসার পেট এত বড় হয়ে যায় নাই যে সারা দুনিয়া এর জন্য দরকার। যার কারণে মাসনা মাদ্রাসা তার এই দ্বীনি মেহনতের ধারা সেই সূচনার দিন থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই দ্বীনি মেহনতে কোন মাসিক প্রোগ্রামে, কোন ত্রৈমাসিকে, এমনকি বাৎসরিক মাহফিলেও মাসনা মাদ্রাসার কোন তাকাজা, মাসনা মাদ্রাসার কোন প্রয়োজন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, আপনাদেরকে কিছু বলা হয়েছে, এমন একটা কথা কেউ বলতে পারবেন না। কারণ এ মেহনত শুধু মাসনা মাদ্রাসাকে আগায় নেওয়ার জন্য না, এ মেহনত দ্বীনের সমস্ত মেহনতকে আগায় নেওয়ার জন্য, সমস্ত মাদ্রাসাগুলিকে আগায় নেওয়ার জন্য। এবং আমি আল্লাহর শুকর আদায় করতেছি, আজ থেকে 22 বছর আগে যখন আমাদের আজীবন সদস্যর মেহনত শুরু হয়েছিল, গ্রামের মাদ্রাসা
আমি যেহেতু ওটা অতীত হয়ে গেছে এজন্য কারগুজারি শোনাইতেছি। আল্লাহু আকবার কবীরা। আজীবন সদস্যর মেহনত যখন শুরু হলো, আমি তখন একটা আবেগ ব্যক্ত করেছিলাম যে ছাত্ররা মুষ্টি চাউল আদায় করতে যায়, ধান আদায় করতে যায়, কাঁঠাল আদায় করতে চায়, বাঁশ আদায় করতে চায়। হিসাব করলে দেখা যায় বছরের অনেকগুলি মাস এর মধ্যেই পার হয়ে যায়। আল্লাহ যদি আজীবন সদস্যর মেহনতে কখনো বরকত দেন, আমি এগুলো আস্তে আস্তে কমাইতে শেষ করার খেয়াল। আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহনতে বরকত দিচ্ছেন। বরকত দেওয়ার পরে প্রত্যেক সপ্তাহে যে মুষ্টি চাউল আদায় হতো, ওটা আল্লাহর মেহেরবানিতে প্রথম বন্ধ করা হয়েছে। তো বছরের 52 দিন বেঁচে গেছে। এরপর 2 ধান আদায় 15 দিন 15 দিন 1 মাস হতো। এখন আলহামদুলিল্লাহ ধান আদায় একদিনও হয় না। শুধু মাসনা গ্রাম, ওখানেও মহল্লার সাথীরা নিজেরা আদায় করে দিয়ে যায়। এরপরে বাঁশ আদায় হতো 10 দিন, আলহামদুলিল্লাহ বাঁশ আদায়ও বন্ধ। শুধু মাসনা এই গ্রাম মাহফিলের আগে এলাকার মানুষ সাথে মিলে কিছু ছাত্র উস্তাদ একটা সকাল শুধু এই মাসনা গ্রামে যারা দেয় এনে এই প্যান্ডেল সাজায়। কাঁঠাল আদায় ছিল সম্পূর্ণ বন্ধ। সর্বশেষ এই গত 2 বছর আগে পর্যন্ত ছিল, এখনো আছে, থাকবে, কিন্তু আল্লাহর পরে ভরসা করে কুরবানির চামড়া এক সময় সেই সাতক্ষীরা পর্যন্ত, যশোর পর্যন্ত, খুলনা পর্যন্ত আমাদের চামড়া আদায় হতো। আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসার এই কুরবানির চামড়া আদায় কমাইতে কমাইতে গত 2 বছর আগে বলতে গেলে আমাদের একদম নিকটতম মহল্লা, যেটা মাসনা গ্রামও না, পুরো মাসনা গ্রামের অর্ধেক, যেখানে অন্য কোনো মাদ্রাসা নাই, এতটুক জায়গা ছাড়া বাকি সব জায়গা থেকে কলস করে দিয়ে বলে দিয়েছি প্রত্যেক সাথী তাদের মহল্লার ছোট ছোট মাদ্রাসাকে দিয়ে দেবেন। তো একজন বলছে চামড়ার দাম কম, এই জন্য কি ছেড়ে দিলেন? তা বললাম চামড়ার দাম যদি আগামীতে 1 লক্ষ টাকা করেও হয় তখনও ছেড়ে দিলাম। তো উদ্দেশ্য আল্লাহ তাআলা চালাইতেছেন। আজীবন সদস্যর মেহনত যখন শুরু হলো, আমার বলার উদ্দেশ্য ভাইর আমার, যে কোনো ব্যাপারে দিলকে বড় করবেন, আল্লাহ বরকত দিবে। যখন আজীবন সদস্যর মেহনত শুরু হয়েছে, মাসনা মাদ্রাসার সরাসরি সদস্য যে সমস্ত এলাকায়, ওই এলাকার মাদ্রাসাতে আমি নিজে যে সদস্য সম্মেলন করেছে। অনেকে আমাকে ভয় দিত, হুজুর আপনি এসে যদি সদস্য সম্মেলন এখানে মাদ্রাসার করান, তা আপনার মাসনা মাদ্রাসার সদস্য তো এখানকার গুলো কেটে এখানে লেগে যাবে। তা বললাম যদি 10 জন কেটে যায়, আল্লাহ ওর স্থানে আর 10 জন মিলাই দেবে। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। মাসনা মাদ্রাসার জন্য আপনাদের কাছে চোখের পানি আমার মূল চাওয়া। আর কেউ যদি তার মতন করে, হাজারো করার জিনিস থাকে, করে, আল্লাহর মেহেরবানি। কিন্তু আমার পক্ষ থেকে যদি দাবি থাকে, আমার দাবি হলো 1 নম্বর আপনার মহল্লার মাদ্রাসার খোঁজ রাখবেন। মহল্লার মাদ্রাসা আপনাকে ডাকলেও কি না ডাকলেও কি, মহল্লার মাদ্রাসার পাশে থাকবেন। 2, ওই অবহেলিত মাদ্রাসাগুলির পাশে থাকবেন। 3, ওই সম্ভাবনাময় মাদ্রাসাগুলির পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতের মেহনতে, আত্মশুদ্ধির মেহনতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আর কোরআন ও হাদিসের এই মাদ্রাসাগুলির সাথে আল্লাহ আমাদেরকে জুড়ে মিলে থাকার তৌফিক দান করেন। কারোর মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এতগুলো মেহনতের সাথে কিভাবে সম্পৃক্ত হব? আমার তো সংসার আছে, ব্যবসা বাণিজ্য, কত কিছুই তো আছে। উত্তর হলো ভাই, সম্পৃক্ত হওয়ার অর্থ হলো বেরেনে সবগুলোকে সমান গুরুত্ব দিবেন, আর যে কোনো একটাকে মূল বানাবেন, ওখানে বেশি সময় দিবেন। বাকিগুলিতে অল্প অল্প করে হলেও সময় দিয়ে নিজেকে সম্পৃক্ত রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আজকের দুনিয়াতে, আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে কোন মানুষ যদি এই 4টে মেহনতের সাথে, এই 4টে পরিবেশের সাথে যদি লেগে চলতে পারে, আমি আশাবাদী আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে সে একটা সুন্দর পরিবেশ পাবে। ওই পরিবেশে তার উন্নতি হবে, উন্নতি হতেই থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। ভাইরা আমার, আজকে এটা তো রাতের শেষ আলোচনা হলো। কালকে ফজরে আমাদের এই 3 দিন ব্যাপী এই জোর মাহফিলের শেষ প্রোগ্রাম। অতএব আজকের রাত আমরা বেশি করতেছি না। আজকে একজন মেহমান রাখছি, এমন একজন মেহমান যিনি লম্বা কথা বলেনই না, মাত্র দেখা যায় 10-15 মিনিট কথা বললে ওনার অনেক বলেন, কিন্তু মেহমান আমার কাছে অনেক বেশি বরকতময় মনে করি, বড় আমার কাছে আজমতওয়ালা মেহমান। বিশেষ করে আমাদের খুলনার ভিতরে যত কাজ, এই সমস্ত কাজের যদি বলি একক প্রথম ভিত অবদান সেই মানুষটাই হইতেছেন যিনি আজকে আমাদের মেহমান। উনি অল্প সময়, হয়তো 10-15 মিনিট নাই 20 মিনিট কথা বললেন। তো উনি যতটুকু সময় কথা বলবেন, এরপরেই আমার মনে হয় এই অল্প সময়ের জন্য নামাজের পরে আলাদা না বসে এখনই যদি কথা সেরে ফেলি, এরপরে নামাজ পড়ে দ্রুত খানা পিনা সেরে যদি আজকে দ্রুত ঘুমাই পড়ি, শেষ রাত্রে উঠব। এই শেষ রাতে এবারের মাজমার শেষ রাত, আল্লাহর কাছে নিজেদেরকে কবুল করানোর জন্য, এ মেহনতকে কবুল করানোর জন্য, এ ময়দানকে কবুল করানোর জন্য চোখের পানি দিয়ে শেষ রাতে আমরা দোয়া করব। ফজরের নামাজ অন্যদিন 5:40 হয়, আজকের ফজর 10 মিনিট আগে হবে। ফজরের নামাজের পরেই ইনশাআল্লাহ, ফজরের নামাজের পরে শেষ আলোচনা হবে। দোয়া আনুমানিক 8টা থেকে 9টার মধ্যে যে কোনো সময় হয়ে যাবে, হয়তো 8টায়ও হয়ে যাবে। তো আচ্ছা, ঈশার পরে তাহলে ঠিক আছে। তো আপনার 5:30টায় আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের পরে সবাই আপন আপন বিছানা ছেড়ে মাজমাতে জমে বসবো। শেষ হিদায়াতি কথা, শেষ আলোচনা ইনশাআল্লাহ সকালে হবে, এরপরে আমরা রওনা হব। আল্লাহ তাআলা কবুল করেন। তো মেহমান ইনশাআল্লাহ ঈশার নামাজের পরেই কথা বলবেন। আমরা দ্রুত ওযু ইস্তেনজা সেরে কাতারবন্দি হয়ে যায়, অবস্থা বুঝে আমরা দ্রুত নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের পরে অল্প সময়ের জন্য বসবো ইনশাআল্লাহ।